বেশ ভালো লেগেছে এবং শাকিব খানের জন্য আমি খুব আশা রাখলাম অ্যাটলিস্ট এই সিনেমাটা তার একটা টেরিফিক পারফরমেন্স হতে চলেছে। দেখা যাক, সেটা সময় বলবে। এক্স্যাক্টলি। সৌম্য, তুই বল তোর কিরকম লাগলো টিজারটার গানটা? আমার দারুণ লেগেছে। আমি যখন রকস্টারে প্রথম এই টিজারটার আগে আরেকটা টিজার এসেছিল ওদের, অ্যানিমেশন যেটা এসেছিল এটা, ওটা কথা বলছিস তো? হ্যাঁ, তো দুটোই আমার দারুণ লেগেছিল। তথা যেটা বললো সেটাই একদম ঠিক কথা, যে এখানে আমরা সাকিব খানকে আরেকটা লেভেল আপে দেখতে পাবো। কারণ সাকিব খানকে একটা লেভেল আমরা প্রিয়তমায় দেখেছি, বা প্রিয়তমার পর থেকে যে ছবিগুলো যেগুলো করেছিল সেগুলোতে আমরা দেখেছি। এখানে তার আরেকটা লেভেল আমরা দেখতে পাবো। এইটার জন্য আমি খুব মুখিয়ে আছি। এখানে যেভাবে গানটাকে ডিজাইন করেছে, যে তারপর যেখানে একটা টিজারের মধ্যে যেরকম ভাবে সাকিব খানের একটা ইমোশনাল লুক রয়েছে, সেটা সত্যি খুব ভালো। এবং সিনেমাটার থেকে আমার গানটা নিয়ে আমি আরো বেশি কথা বলছি, কারণ গানটাও সত্যি খুব ভালো হয়েছে। গানটা আমার টেরিফিক লেগেছে, টেরিফিক। আমার সেম মতামত। আমার নিজের টিচার আমার কাছে গানটা কিন্তু আরো বেশি কিন্তু ভালো লাগলো। যদি তোমরা দেখো তাদের কিন্তু দেখা যায় গানটার মধ্যে একটা কিন্তু কষ্ট কিন্তু আছে, যে ওই যখন পারফর্ম করছে কিন্তু সাবিলা কিন্তু খুঁজছে, ঠিক আছে, যে এবার সেটা যে গল্প যে থাকবে আর কি, তার মধ্যে গানটা না মানে সিনেমার পিছনে একটা কিন্তু বড় ভূমিকা কিন্তু মানে বহন করবে কিন্তু, এটা আমার মনে হচ্ছে। আশা করি দারুণ লাগছে, মানে ওই যাবে চান্তুকে যে ফিজিক্যাল চেঞ্জ করেছে, এটা কিন্তু সত্যি দেখবার মতো কিন্তু একদম। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। চলে এসেছি আরো একটা নতুন পডকাস্ট নিয়ে। আজকে পডকাস্টে আমার সঙ্গে রয়েছে যথারীতি তথা স্টেশন রিভিউ থেকে তথাগত রয়েছে, এবং আপনার সঙ্গে থেকে সৌম্য রয়েছে। সবাইকে ওয়েলকাম। এই গরমের মধ্যে সবাই আবার সময় দিয়ে চলে এসেছে পডকাস্ট। সবাইকে বলো কেমন আছো, গরমের কি খবর সবার সেই জানতে চাইবো। গরমে তো বিশাল গরম এখন আর কি, সবাই ঠিকঠাক তো? জীবিত, এক কথায় উত্তর হলো জীবিত আপাতত। আচ্ছা আচ্ছা, সৌম্য তোর কি খবর? হ্যাঁ, মানে গরমের মধ্যে মানে প্রচন্ড অস্থির হয়ে যাচ্ছি, তার মধ্যে ইন্টারভিউ চলছে, পডকাস্ট চলছে, সেই শুটগুলোর জন্য আবার বেরিয়ে যেতে হচ্ছে, মানে ওই বেঁচে আছি কোন রকম। আচ্ছা আচ্ছা, বিটিএস গুলো দেখালে তো অন্য একটা পর্যায়ে চলে যেত। সেম অ্যাজ ইয়ার, এটাই বলা যায় আর কি। আমরা একই অবস্থা, গরমের মধ্যে বেঁচে আছি, এটাই অনেক আর কি। যাই হোক, তো গরমের মধ্যে আমরা একদম গরমাগরম টপিক নিয়ে চলে এসেছি। তো শুরুটা বাংলাদেশকে দিয়ে করি। আচ্ছা, শাকিব খানকে দিয়ে শুরু করেছে প্রথমে, ও শাকিব অভিনয় থাকছে। তো শাকিবের নতুন সিনেমা আসছে রকস্টার। আটকে গেল নাকি? রকস্টার ফ্লাওয়ার্স, এবং তারা গান রিলিজ করে গেছে। আমি শুরু করবো না কানে, এবার বলো, আবার বলো। আচ্ছা আচ্ছা, যেটা বলছি সেটা হচ্ছে যে রীতিমতো যেরকম ভাবে হচ্ছিল ওটা, তোমার কথাগুলো প্রবলেম হয়েছিল একটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলছিল যে শাকিব খানের ছবি আসছে রকস্টার, তার সেকেন্ড চলে এসছে রকস্টার ফ্লাওয়ার্স, এবং তার একটা গান এসে গেছে আমাকে উড়িয়ে দাও। তো আমি তোমার থেকে আমি দুটো রিয়াকশন জানতে চাই, তোমার কিরকম লাগলো টিজারটা গানটা? দেখো ফ্লাওয়ার্স বলে যেটা তোমার টিজার 2টা এসছে, ওটা বেশ ভালো এবং ইমপ্রেসিভ, এবং শাকিব খানের একটা কাইন্ড অফ একটা আমার মনে হয় 2.0 থেকে 2.1 ভার্সন একখানা চলে আসলো, বা কাইন্ড অফ একটা 3.0 এর দিকে, এবং এই ভার্সনটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। টিজারটা ডেফিনেটলি ভালো ছিল, এবং একটা এক্সোটিক ব্যাপার কিন্তু গানটার মধ্যে ছিল, এই টিজারটার মধ্যে ছিল। এবং গানটা যদি কথা বলি, গানটা টেরিফিক হয়েছে। শাকিব খানের লুক, শাকিব খানের পারফরমেন্স, অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাজ এ রকস্টার যেরকম হওয়ার দরকার, সত্যি খুব ভালো। এবং একটা পূর্ণ গানে কোথাও আমি খামতি কিছু খুঁজে পাচ্ছি সেরকম আমি পাচ্ছি না। সেখানে আমার গানটা যতটা শুনতে ভালো লাগছে, গানটা দেখতেও ততটা ভালো লাগছে। কবে ভাগ্যে থাকবে জানি না ভারতবর্ষে আমরা দেখতে পাবো এই সিনেমাটা, তখন তো আশা করি এটা পুরোপুরি বোঝায় গানটা কিভাবে ইউজ করে। ডেফিনেটলি এটা খুব সুন্দর ভালো গান হয়েছে, আমার বেশ ভালো লেগেছে। এবং শাকিব খানের জন্য আমি খুব আশা রাখলাম অ্যাটলিস্ট এই সিনেমাটা তার একটা টেরিফিক পারফরমেন্স হতে চলেছে। দেখা যাক, সেটা সময় বলবে। সৌম্য, তুই বল তোর কিরকম লাগলো টিজারটা গানটা? আমার দারুণ লেগেছে। আমি যখন রকস্টারে প্রথম এই টিজারটার আগে আরেকটা টিজার এসেছিল ওদের, ওটা কথা বলছিস তো? হ্যাঁ, তো দুটোই আমার দারুণ লেগেছিল। তথা যেটা বললো সেটাই একদম ঠিক কথা, যে এখানে আমরা সাকিব খানকে আরেকটা লেভেল আপে দেখতে পাবো। কারণ সাকিব খানকে একটা লেভেল আমরা প্রিয়তমায় দেখেছি, বা প্রিয়তমার পর থেকে যে ছবিগুলো যেগুলো করেছিল সেগুলোতে আমরা দেখেছি।
এখানে তার আরেকটা লেভেল আমরা দেখতে পাবো। এইটার জন্য আমি খুব মুখিয়ে আছি, এখানে যেভাবে গানটাকে ডিজাইন করেছে, যে তারপর যেখানে একটা টিজারের মধ্যে যেরকম ভাবে সাকিব খানের একটা ইমোশনাল লুক রয়েছে, সেটা সত্যি খুব ভালো। এবং সিনেমাটার থেকে আমার গানটা নিয়ে আমি আরো বেশি কথা বলছি, কারণ গানটাও সত্যি খুব ভালো হয়েছে। গানটা আমার টেরিফিক লেগেছে, টেরিফিক। আমার সেম মতামত। আমার নিজের টিচার আমার কাছে গানটা কিন্তু আরো বেশি কিন্তু ভালো লাগলো। যদি তোমরা দেখো দিকে সময় তাদের কিন্তু দেখা যায় গানটার মধ্যে একটা কিন্তু কষ্ট কিন্তু আছে, যে ওই যখন টিচার পারফরমেন্স কিন্তু সাবিলানুকে কিন্তু খুঁজছে, ঠিক আছে, যে এবার সেটা যে গল্প যে থাকবে আর কি, তার মধ্যে গানটা না মানে সিনেমার পিছনে একটা কিন্তু বড় ভূমিকা কিন্তু মানে বহন করবে কিন্তু, এটা আমার মনে হচ্ছে। আশা করি দারুণ লাগছে, মানে ওই যাবে চান্টুকে যে ফিজিক্যাল যেভাবে চেঞ্জ করেছে, এটা কিন্তু সত্যি দেখবার মতো কিন্তু একদম আর কি। তো আমি একটা কথা বলতে যে শাকিব যে অ্যাপ্রিসিয়েট করতে হয়, আমি এই শাকিব অ্যাপ্রিসিয়েট করবো আমি, এটা হচ্ছে আমার ইয়ে, যে ওদিকে যে ট্রান্সফার করে দেখতেছে দেখবার মতো কিন্তু আর কি। যাই হোক, তো এই হলো রকস্টার নিয়ে কথা আছে। এবারে আমরা আসলে বাংলাদেশের চারটি রিলিজ করেছে, সেগুলো এক এক করে কথা বলতে চাচ্ছি। প্রথমে তুই বল, দম দিয়ে শুরু করি। তো দম কিরকম লেগেছে বল, আর এবং কেন? আমার দম খুব ডিসেন্ট লেগেছে, মানে দম আমার খুব এক্সট্রা অর্ডিনারি কিছু লাগেনি, কারণ এইরকম একটা ছবি এর আগে আমরা সাউথ থেকে দেখেছি, দি গুড লাইফ। সেই কারণে দম নিয়ে আমার একটা এক্সাইটমেন্ট ছিল। এবার দম যখন সিনেমাটা যখন দেখতে শুরু করলাম, তখনও একটা ভালো লাগা কাজ করছিল না সিনেমাটা এগোবে, একটা ভালো দিক নেবে। কিন্তু সেই দেখলাম গুড লাইফের মতনই কিছু জিনিসপত্র রয়েছে, এবং সিনেমার যে এন্ডিং, সেটা একটা কিরকম একটা হঠাৎ করে হয়ে গেল, একটা মানে হচপচ ভাবে হয়ে গেল। সেটা আমার মনে হলো সেটা আরেকটু একটা বেটার এন্ডিং ডিজার্ভ করতো। আর এখানে কিছু জায়গায় আমি বলবো যে ড্রামা যে পোর্শনটা, সেটা ভালো করে মানে বিল্ড আপ করেনি। কারণ এখানে যেরকম আফরান নিচের সঙ্গে তার পরিবারের যে সম্পর্কটা, যেটা পূজাচেরি যে রোলটা প্লে করছে, বা তাদের বাড়ির যে সম্পর্কটা, সেইটা এখানে আরো ভালো করে এস্টাবলিশ করাতে পারতো, যে কারণে সেই জিনিসগুলো আমাদের ফিল হয় না। এবং এখানে যারা সাকিব খান, এই যে যেরকম আফরান নিচের যে গাধাটা যে মরে গেল, বা যে ওকে যে বাঁচিয়েছিল, বা তার সঙ্গে যে লোকগুলো ছিল, তাদের ক্ষেত্রেও সেই বন্ডিংটা আমরা কিন্তু সেই ফিল করতে পারি না। ওই কারণে ড্রামাটা হয়তো সিনেমার ক্ষেত্রে খুব একটা বেশি ওয়ার্ক করেনি। আমার জন্য এই কাজটা ডিসেন্ট ওয়ার্ক হয়েছে। ওকে, আচ্ছা তথা তুমি বলো দম তোমার কিরকম লেগেছে এবং কেন? দেখো, দম যা যা প্রমোশনাল ইভেন্ট এসেছিল প্রত্যেকটা যেন প্রচন্ড ইমপ্রেসিভ ছিল, তো তার জন্য সিনেমাটা দেখে আমার সেই ইম্প্যাক্টটা পড়েনি। এবার সিনেমার লুক অ্যান্ড ফিল ভালো, আফরান নিশোর পারফরমেন্স ডেফিনেটলি ভালো, এগুলো তো আলাদা করে কোনো জায়গা থাকবে না। হ্যাঁ, গাধার যে সিনটা ছিল ওটা বেশ ভালো ছিল, ইন্টারভেল পোর্শনটা বেশ ভালো ছিল। তবে খামতি আমার থেকে যায় এখানে ইমোশনাল কোর, বিশেষ করে ফ্যামিলি বন্ডিং, সেটা ভালোভাবে হয়নি। পূজার সাথে ওর সম্পর্কটা বেশি জায়গা পায়নি। এবং আরেকটা ব্যাপার হলো, এই যে এখানে একটা দেখবে টেরোরিস্টের অ্যাঙ্গেল আছে, যাকে ও লাস্টে গিয়ে জড়িয়ে ধরে। আমার মনে হয় না এখন অনেকেই দেখে নিয়েছে ম্যাক্সিমাম সিনেমাটা, ও লাস্টে গিয়ে জড়িয়ে ধরে ফিরে আসার আগে, যে টেরোরিস্টটা ফিরতে চায়, আর বাড়িতে ফিরতে চায়। ওই অ্যাঙ্গেলটাই ক্রিয়েট করতে পারেনি। আমি যখন আমার রিভিউতে বলেছিলাম, কবির খানের ফার্স্ট সিনেমা যেটা কাবুল এক্সপ্রেস, ওখানে একটা টেরোরিস্ট অ্যাঙ্গেল ছিল, একজন তালিবানের একজন অ্যাঙ্গেল ছিল। সে তার মেয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু দেখা করতে পারে না, দূর থেকে দেখে চলে আসে। তখন জন আব্রাহাম জিজ্ঞেস করে, আপনি দেখা করলেন না কবে? তখন তালিবানটা বলে যে, আপনাদের জগৎটা সম্পূর্ণ আলাদা, আপনারা এটা বুঝতে পারবেন না। ওই যে ইম্প্যাক্ট যেটা গল্পের মধ্যে পড়ে, ওই ইম্প্যাক্ট এই গল্পের মধ্যে সেই অ্যাঙ্গেলটা ক্রিয়েটই করতে পারেনি ওখানে। সেটা জাস্ট একটা সাইড ক্যারেক্টার হয়ে থেকে গেছে। এরকম প্রচুর ছোট ছোট জিনিস আছে, হয়তো চট করে জিনিসটা এফেক্ট করে দেবে, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম সেটা পাইনি ওই সিনেমাটার মধ্যে। বাট নিশো তো টেরিফিক পারফরমেন্স দিয়েছে, এটা নো ডাউট। ইভেন পূজারও পারফরমেন্স ভালো। এটা যে মন্ত্রীর সাথে দেখা করতে গিয়ে বসে পড়ে মাটিতে, যে আপনি দেখা করছেন না কেন আমার জায়গায়, ওখানে কিন্তু তার পারফরমেন্স ভালো ছিল। এগুলো আর চঞ্চল চৌধুরী ঠিকঠাক যেরকম পারফরমেন্স দিয়েছে। দম আমার অ্যাবভ এভারেজ কাইন্ড অফ একটা সিনেমা মনে হয়েছে। আমারও দম বলবো ডিসেন্ট লেগেছে। দম আমি বলবো যে টেকনিক্যালি কিন্তু খুব ভালো ছিল, ছবিটা যত্ন ছবিটা বানিয়েছে, টেকনিক্যালি ভালো। আর আপনার যেটা সবাই বললে টেরিফি দারুণ করেছে, ব্যাপারটা হচ্ছে ছবিটার মধ্যে না, ছবিটা আনটেনশন, ছবিটা না মানে একসাথে অনেক কিছু হয়ে গেছে, একটা পলিটিক্যাল দিকে তোমার ঢুকিয়ে দিচ্ছে, তারপর যার ফলে গেছে এখানে মানে ওই ফ্যামিলি ঠিক করে উঠে আসছে না, ছবিটা অনেক কিছু না মানে একসাথে করতে কোথাও কিন্তু একটু ঘেটে গেছে আমার মনে হয়েছে। এমনি ছবিটা একটা ডিসেন্ট ছবি হয়েছে। এটা সময় যেটা বললো যে এই একই থিমের উপর ছবি হয়েছে, হচ্ছে যে গোডসলা ছবিটা হয়েছিল, যার ফলে কি যখন ওরা লোকে দেখে নিয়েছে না, ওখানে বিল্ড আপটা এতটা সুন্দর করে দেখেছে, তার ফলে আমরা বিচে আমরা ফিল করি সেটা আপনাদের ক্ষেত্রে আমরা ততটা কিন্তু ফিল আমরা কিন্তু করতে পারি। কারণ এই ছবিটার মধ্যে না অ্যাসেস কিন্তু বিল্ড আপ বলে কিছু নেই, ছবিটা আমার সবথেকে খামতি এটাই মনে হয়। যাই হোক, এটা দম নেওয়ার এটাই এসেছিল আর কালো অভিনয় ছিল আমাদের। এইবারে মুভ করেছে বনল দেখছে। তথা তুমি বলো যে বনল থেকে তোমার কিরকম লাগলো এবং কেন? বনলতা এক্সপ্রেস এমন একটা সিনেমা যেটা আমার মনে হয়
খুবই কম আচ্ছা পাওয়া যায়, 50 তুমি বছর। কি মোবাইলটা কি পড়েছো কিছুক্ষণ? কিছুক্ষণ না, আমার গল্প কিন্তু পড়া ছিল না, তবুও আমারও আমি পড়া নেই, বলবো আমারও পড়া নেই। হ্যাঁ আমার পড়া নেই। তবে আমি এইটুকু বলবো, এরকম সিনেমা না 50 বছর 100 বছরের মধ্যে খুব কম তৈরি হয়, যেগুলো তুমি খুঁজে পাবে না কোন জিনিসটা খারাপ বলবে। একটা সুন্দর গল্প, একটা সুন্দর সম্পর্ক, একটা সুন্দর হাসির গল্প, একটা সুন্দর কষ্টের গল্প, সমস্ত কিছুই মিশিয়ে আছে। পলিটিক্সও আছে এর মধ্যে, কিন্তু সেটা খুবই হিউমারাস হয়েছে। এখানে একজন মানে আক্ষেপ রয়েছে, সেটাও হিউমারাস হয়েছে। একটা মানুষের জীবনে সে সমস্ত কিছু করতে যায় ফ্যামিলির জন্য, কিন্তু তাকে দেখে মনে হয় সেটা লোকটা খুব খিটখিটে, সেটাও রয়েছে। কিন্তু তার দিকটা এখানে উঠে আসছে। একজন বাবা তার ছেলে তার কফিন নিয়ে যাচ্ছে, সমস্ত কিছুই রয়েছে গল্পটার মধ্যে। একটা হোলসাম এন্টারটেনমেন্ট যেরকম হওয়ার দরকার, সেরকম সিনেমা এটা হয়েছে। আমার মনে হয় ওই 2.5 ঘন্টার সিনেমা, তো আমার মনে হয় আরো বাড়তে পারতো, আমার কোনো অসুবিধা ছিল না, আমি আরো ওটা দেখতে যাচ্ছিলাম। মানে প্রত্যেকটা ক্যারেক্টার, ইচ অ্যান্ড এভরি ওয়ান, যারা 5 মিনিটের জন্য এসছে তারাও দাগ কেটে গেছে। ইভেন ওই যারা টিটি মানে রেলের কর্মী ছিল, তাদের হুম দিকগুলো কিন্তু বেশ ভালো ছিল। মানে তাদের কর্মীরা হাত উঠছে, তারা এখানে কাজ করবে না, এরকম দিক। প্রত্যেকটা জিনিস যেন মানে এই ক্যারেক্টার, এই সিনেমাটা না প্রত্যেকটা ক্যারেক্টারের সিনেমা, কোনো হিরো হিরোইনের সিনেমা না। এগুলো পুরো ক্যারেক্টার, এবং প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট, মানে খুব এক্স্যাক্টলি। মানে মনে থেকে গেছে। এবং ইচ অ্যান্ড প্রত্যেকটা সিন মনের মধ্যে যেন কোথায় যেন গেঁথে রয়েছে। এখনো বোধহয় ভাবছি, এখনো বোধহয় হাসি পাচ্ছে জায়গাগুলো। ইন্তেখাব দিনার হুট করে এসে, এ কি জামাই কাকে নিয়ে এসছো, যেই সুন্দর ডাক্তার, হুট করে বলছে আরে ডাক্তার। তো এই জিনিসগুলো খুব মজার যে মোমেন্ট গুলো আছে। প্লাস শ্যামলবালা যখন তোমার মোশাররফ করিমকে বলছে যে সিগারেট কেন হ্যাঁ ছেড়ে দিয়েছে, বা শ্যামলবালা তার মেয়ের সাথে বৃষ্টির যে সিনটা, দোষটা কার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো বলা যাবে না, এগুলো বলা যাবে দারুণ না। দারুণ আমার দারুণ। মনে হয় ম্যাক্সিমাম লোকই দেখে নিয়েছে এই সিনেমা। যারা দেখেননি প্লিজ সবার আগে এই সিনেমাটা দেখুন। এটা অবশ্যই অবশ্যই, মানে আমি বলছি বাংলাদেশের সবাই এটাই সিনেমা বলে দেখতে। অনেকেই দেখতে চাইবে না, অনেকে দেখতে হ্যাঁ চায় না বাংলাদেশের সিনেমা বলে, খুবই সে দেশের প্রতি কৃতজ্ঞ বলে। কিন্তু এই সিনেমা মনে হয় বাংলাদেশ ইন্ডিয়ান না, এই সিনেমা এই মানব জাতির সিনেমা। এটা প্রত্যেক দেশেই মনে হয় ভালো লাগবে, যে কোনো দেশ থেকে এই যদি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে এই সিনেমাটা ভালো লাগবে। খুব ভালো সিনেমা। সত্যি তাই, সত্যি তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সৌম্য তুই বল তোর কিরকম লাগলো মনে থেকে, আমার কেন? আমার দারুণ লেগেছে বনলতা এক্সপ্রেস, তলাদা যেটা বললো, কারণ এখানে এরকম একটা গল্প যেখানে একটা ট্রেন জার্নি দেখানো হচ্ছে, সেইটা একটা ট্রেন জার্নির মধ্যে হুক করে রাখা, সেটা একটা সব থেকে বড় বিষয় থাকে। এবার এইখানে যেরকম ভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখিয়েছে, তাদের যা পারফরমেন্স, প্রত্যেকটা চরিত্র যেরকম ভাবে তাদের বেটার পারফরমেন্স তারা দিয়েছে, যেটা আমার দারুণ লেগেছে। এবং এই ছবিতে যেরকম ইমোশনাল পোর্শন, তেমনি কমেডি, প্রত্যেকটা জিনিস ওয়ার্ক করছে। হ্যাঁ, সিনেমার ক্ষেত্রে একটা আবার নেগেটিভ দিক যেটা লেগেছে কি, সিনেমাটার রান টাইমটা আমার জন্য হয়তো একটু বেশি হয়ে গেছিল। সিনেমার রান টাইমটা প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি ছিল, যেটা আমার মনে হয়েছে এখানে হয়তো এমন কিছু ড্রামা পোর্শন আছে, মানে সিনেমাটা চলছে 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 একটা টাইমে, প্রথম থেকে শুরুতে খুব খুব ভালো লাগছে, কিন্তু সিনেমাটা লাস্টের দিকটা গিয়ে তখন আর সেই সেই এটা ফিল করতে পারছি না। এবার সেইটা মনে হচ্ছে কোথায় প্রথম দিকের জিনিসগুলোই যেন বারবার খালি চোখের সামনে আসছে বা চোখের সামনে ভাসছে। তো এবার সেই কারণে আমার ক্ষেত্রে রান টাইমটা একটু ম্যাটার করেছে। আচ্ছা, আমিও একই কথা, আমি বলবো যে ছবিটা আমার ওভারঅল কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। এবার আমি সমস্ত এখানে এক পদের দেবো, আমার এই টিটি একটা পার্সোনাল আমার মনে হচ্ছে টিটি একটা, ওটা আমার কাছে একটু আননেসেসারি লেগেছে। বাট ছবিটা তারপরে এমন একটা পিক নিয়ে নেয়, ছবিটা যেভাবে শেষ হয় তখন কিন্তু খামতি তাদের মনে থাকে না। এবং ছবিটার মধ্যে মোমেন্ট গুলো সুন্দর রয়েছে, যেমন এই যে সাবিলা শরীফুল্লাহের মধ্যে মোমেন্ট গুলো রয়েছে, চঞ্চল মুশারফের মধ্যে যে কনফারেন্স যেগুলো রয়েছে আর কি, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু চঞ্চলের বাঁধনের মধ্যে, এগুলো কিন্তু সত্যি দারুণ লেগেছে। গানগুলো, গানের ব্যাপার খুব সুন্দর, গানগুলো ইয়েগুলো সুন্দর, ভালো দারুণ হিউমার রয়েছে। মানে এক এক নানা রকমের চরিত্র আমরা দেখতে পাচ্ছি, সবার কাছে দিক, একটা দিক কিন্তু রয়েছে। তো সব মিলে বলবো যেটা ভীষণ ভালো ছিল। আমি এটাও বলবো যে মানে আমাদের বাংলাদেশের ছবি হয় যে যেগুলো সিরিয়াল বলে থাকি আর কি, আমি বলবো যে আমাদের লোকেদের না, মানে ডিরেক্টর শেখা যে কি করে একটা ভালো পারিবেশ না, কি করে বাংলাদেশের সেটা কিন্তু এই ছবি থেকে শেখা কিন্তু উচিত। কিন্তু আমি নভেলটা আমি পড়িনি, কিন্তু আমি তাই বলতে কতটা ফেরত অ্যাডাপশন হয়েছে, বাট অ্যাজ আ মুভি ভীষণ ভালো ছবি, ভীষণ একটা শেষ তথা যেটা বললো, যেটা খুব মিষ্টি, এটা খুব মন ভালো করার সিনেমা, যেটা থেকে সত্যি মনটা জুড়ে যায়, মনটা ভালো হয়ে যায় একদম আর কি। আচ্ছা, এইবারে কিছু একটু কিছু এরকম আমার সিনেমা আছে, এমনি কিছু হ্যাঁ এই বলো। ব্যাপারটা নিয়ে বলছি, কিছু কিছু সিনেমা এরকম আছে যেগুলো না মন খারাপ হলে দেখতে ইচ্ছা করে। এই সিনেমাটা তার একদম মধ্যে পড়ে। তুমি নিজেই ভাবো না, একটা সিরিয়াস সিচুয়েশন, মানে মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী,
শেষ করছে ওই জায়গাটা সাবিনা নূর এবং সারিফুল রাজের দেখলো, সারিফুল রাজের মা বৌমা করে দৌড় মারলো, ওর মধ্যে উঠে হ্যাঁ গেল, হ্যাঁ হুট করে চেঞ্জ হেলিকপ্টার করে উঠে দিচ্ছে। যাওয়ার সিনটা। এই জিনিসগুলো স্ক্রিন প্লের মধ্যে এত সুন্দরভাবে লিখেছে, তোমাকে একটা মোমেন্টের মধ্যে জার্ক ফিল করাবে না। এগুলো অনেক সময় কিন্তু জার্ক ফিল করা যে কি হচ্ছে এটা দেখতে, আমি এটা দেখছি কেন, মনে হচ্ছে একটা ইমোশনাল সিন হাট করে মনে হচ্ছে একটা অন্য কিছু চলে আসবে। এটাই এই সিনেমার মতো করেনি। সবই দেখাচ্ছে, এবং সবই হচ্ছে, কিন্তু তোমার সবকটাই অ্যাকসেপ্ট করছো তুমি। এখানেই মানে বাজিমাত হয়ে গেছে। ছবিটা বিউটিটা এখানে আর কি। এবং প্রত্যেক পারপাস দেখবার মতো কিন্তু সবাই পারপাস এখানে, মানে কাকে ছেড়ে তুমি কাকে বলবে এখানে আর কি, সবার পার্সোনালি দেখবো মধ্যে দারুণ, প্রত্যেকে দারুণ এখানে, সেটা চঞ্চলের মোশাররফ হোক, সাবিলা হোক, শরীফুল হোক, সব বললাম প্রত্যেকটা ক্যারেক্টারই ইম্পর্টেন্ট হয়ে গেছে। সৌভিকদার বোধহয় তুমি যেটা বলছিলে। না না, নেটওয়ার্কের প্রবলেম বোধ হয়। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ নেটের প্রবলেম, এবার এবার শোনা যাচ্ছে? ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এইবার আমরা একটা খিল্লিতে একটু মুভ, হ্যাঁ এবার আমরা একটা খিল্লিতে মুভ করবো আর কি। সেটা হচ্ছে যে শাহরুখ খান হচ্ছে প্রিন্স, ঠিক আছে, এটা সৌম্যকে শুরু করবো। সৌম্য তোমার প্রিন্স তোর কিরকম লেগেছে সেটা বলে পারে। আমার প্রিন্স একদমই ভালো লাগেনি। মানে প্রিন্স মানে সাকিব খানের যে আগের যে ছবিগুলো আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছিলাম, সাকিব খানের এই যে ভার্সনটা দেখে, যে বরবাদ, তাণ্ডব, তারপর তুফান, সেখানে যেরকম ধরনের ভার্সন ছিল সাকিব খানের, সেখান থেকে প্রিন্স ছবিটাতে আমার দেখে মনে হলো, আমি তো সাকিব খানের পুরোনো দিনে প্রচুর ছবি দেখেছি, তো আমার মনে হলো সেই পুরোনো দিনেই আমি যেন ফিরে গেলাম। এবার সেখানে ছবির যে লুক অ্যান্ড ফিল বা ছবিতে যেরকম ভাবে ভিএফএক্স এর কাজ, আমার তো মনে হচ্ছে আমি সাকিব খানের হয়তো 2000 সালের কোনো ছবি দেখছি, বা সাকিব খানের আমি কোনো 2001-2 সালের ছবি দেখছি। মানে আমার শুধু সাকিব খানের তখন একটু একটা ইয়ংনেস একটা ব্যাপার ছিল, দাড়ি ফাড়ি কিছু ছিল না, এখানে দাড়ি ফাড়ি হয়ে গেছে। আমার মনে হলো আমি তখনকার ছবি দেখছি। ছবিতে পারফরমেন্সেস যদি ভালো বলতে হয় কারো, সেটা দিব্যেন্দু ভট্টাচার্য। তিনি নিজের জায়গায়, আমি বলবো যে তিনি নিজে ঠিকঠাক পারফরমেন্স দিয়েছে। আর আমার ছবিতে কারোর পারফরমেন্স ভালো লাগেনি। আর এই যে জ্যোতিময়ী কুণ্ডুর যে রোলটা, সেটা যে কাউকে দিলে সেই করে দিত। মানে এখানে তার কোনো ভূমিকাই নেই, মানে এখানে একটা ছবিতে যে নায়িকার ভূমিকা সেটা কিচ্ছু নেই। আর লোকনাথ দেশ সঙ্গে দিব্যেন্দুর মানে কি করতে চাইছে ওরা, অনেকগুলো দিক। আর দুটো ওরা পার্ট দেখিয়েছে, যে একটা কি রাইজ অফ প্রিন্স, মানে কি বুঝতে পারলো না, রাইজ অফ প্রিন্স এর আগেই দেখালো যে প্রিন্স প্রিন্স হয়ে গেছে, মানে কি লাস্টে তেলেগু হয়ে গেল, সেটাই আমি বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্টে আবার সেই রাজস্থানে গিয়ে না আফগানিস্তানে গিয়ে কি এটা কি করছে আমি আমি বুঝলাম না ছবিটা। কথা কিরকম দেখে সেটা বলো প্রিন্স। এই দেওয়ালে পিঠ থেকে গেছে ওরকম অবস্থা, কি শুরু করবো, কোনটা দিয়ে বলবো কিভাবে বোঝা মুশকিল। আমি রোস্ট করি না সচরাচর কোনো সিনেমা, এটাও আমি করিনি রোস্ট, কিন্তু আমার ভালো লাগেনি বেসিক্যালি। এ মনে হচ্ছে সে শাকিব খানকে 2.0 ভরতাল, তো এটা আমি 1.0, মানে সেই আগের ভার্সনে ফিরে গেছে, এটাই মনে হচ্ছে। তো ভালো না, ডিজাইন গল্প, কোনো কারণ নাই, মানে কি বলবো, এই সিনেমাটা কি কোথা থেকে শুরু হচ্ছে কোথায় শেষ করছে কোনো কারণ নেই। তারপর ওই সাউথ ইন্ডিয়ান তো যাই হোক, আলাদা বিষয়। ওই তাদের মধ্যে হয়তো ধুতিমতি ঘোরাচ্ছে ওরাচ্ছে, এটা ইয়ে হচ্ছে আর কি। আমারও সেই সেম ওপিনিয়ন, আমি সেম কথা আমি বলবো যে এই ছবিটা এমন ছবি হয়েছে, মানে শাকিব খানের এই ছবিগুলো কথা যেগুলো যাত্রাপালা আকারের ছবি হতো, আমার পুরো মনে ছবিটা পুরো সেই জনের ছবি হয়েছে পুরো একদম আর কি। যে ডিরেক্টর বলেছে যে যাত্রাপালা হলো, তো যাত্রার একটা পালা রয়েছে, হ্যাঁ হ্যাঁ যাত্রার তো একটা পালা থাকে, এটা তো তাও না, এটা কি রয়েছে, মানে কি হচ্ছে আর কেন হচ্ছে তার কোনো প্রশ্ন নেই। সত্যি 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 তাই, যে কেন কি হচ্ছে এবং সত্যি হচ্ছে কেন হচ্ছে এটা আর কি। ঠিক আছে, মানে ডেটটা ঠিক করে আমি এসে আগের জোনে ফিরে নিয়ে যাবোই, যে সাকিব যখন যাত্রা ছবি যেগুলো করতো আর কি, কোনো কিছু না। সমাজের কথা একদম ঠিক, জ্যোতির্ময় কোনো রোলটা ওরা যে কেউই করে দিতে পারতো, ওটার মধ্যে কিচ্ছু ছিল না। আর তাসনিমের ক্যারেক্টার তো আরো বাজেভাবে ক্যারেক্টার লেখা, আসতে পারি না যে তাসনিম খুব ভালো অভিনেত্রী, কিন্তু ওর না ওই মেনশন ছবির যে প্রেজেন্স সেই ওটা কিন্তু তার মধ্যে কিন্তু নেই একদম, সেটা ও একদম করতেই পারেনি আর কি। আর মানে ওই লাস্টে যে লাস্টে তেলেগু রাজস্থানে গিয়ে আমাদেরকে সাউথ অ্যাকশন করছে নাকি, মানে যা খুশি তাই ছবিটার মধ্যে হয়ে গেছে পুরো একদম। মানে এটা পুরো টোটাল একটা টোটাল খিল্লি চেপেছে ওটা। কোনো সিনেমা যাই হোক, এটা যত না বলে ততই ভালো আর কি। এগুলো হচ্ছে মেন্টাল ট্রমা সবার পক্ষে এগুলো আর কি। আচ্ছা খিল্লি করলে অনেক কিছু করা যায়, পড়ছে রাজস্থান, পড়ছে বাংলাদেশের জলে গিয়ে উঠছে রাজস্থানে, আমি জানি না কোন নদী কানেক্ট করেছে এত দূরে। এসব ভাবে তো খিল্লি করলেই করা যায়, তো কি ইন্টারন্যাশনাল ওই সিনেমার মতো বেসলেস হয়ে যাবে।
ইন্টারন্যাশনাল ওয়াটার। আচ্ছা, এবারে আরো একটা খিল্লি ছবি, সেটা হাফ খিল্লি, এটা হচ্ছে রাক্ষস। তথা তুমি বলো রাক্ষস তোমার কিরকম লেগেছে? ওই প্রিন্সের থেকে একটা লাথি এগিয়ে হয়তো আমি এই সিনেমাটাকে রাখবো, কিন্তু খারাপই সিনেমা। এই সিনেমার ডিরেক্টর সত্যি, ওর কোনো দিক জ্ঞান কিচ্ছু নেই, ওর কোনো আইডিয়া নেই ও কি সিনেমা বানায়। ও একটাই সিনেমা দেখেছে অ্যানিমেল, ওখান থেকে ঝেড়ে বসাবে। ইভেন ক্লাইম্যাক্সে যে সিনটা, ওটা অ্যানিমেল আর পুষ্পার থেকে ঝাড়া। মানে অ্যানিমেলের মতো লুকে লাইক একজন ওকে রাখা হয়েছে, এবং পুষ্পার মতো ফ্যামিলিকে ব্লাস্ট করে উড়িয়ে দেবে, ওই জিনিসটা এখানে করেছে। আর বাকি প্রত্যেকটা আমি বুঝতে পারি না, তুমি একটা এয়ারপোর্টে সিন করছো, সিগারেট খাওয়াচ্ছ, একটা ভাই ওটা এয়ারপোর্টের বদলে একটা ডগ করতো। এইটাই তো একটা ইন্সপিরেশন, এইটাই তো চেঞ্জ একখানে জিনিস। এয়ারপোর্টই দেখাতে হবে, ওরকম একটা প্রাইভেট প্লেনই দেখাতে হবে, দুটো গ্যাং এর এরকম মানে দুদিক থেকে আসছে, জিপে করেই আসছে, মানে সুমো করেই আসছে। আমি বুঝি না মানে এরকম ধরনের এইগুলো ইন্সপিরেশন বলে না, এগুলোকে পরিষ্কার চুরি বলে। এবং সে গর্ব করেই একদম। প্রথম সিনেমাটা বলেছিল, আমি অ্যানিমেল থেকে খুব ইন্সপায়ার, সন্দীপ রেড্ডি ভাঙা খুব ইন্সপায়ার করি। ইন্সপায়ার আলাদা জিনিস, আর ধরে একই জিনিস বসিয়ে দেওয়া আলাদা। হ্যাঁ, ওইটা আরো যতিব জঘন্য সিনেমা, মানে হাস্কি ভয়েস করে "জিল্লু" ওরকম করে করাটা সবাইকে মানায় না। মানে ওটা শাকিব খানকে যে নকল করছে পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু সেই অ্যাটিটিউড তার বডির মধ্যে নেই, সেটা করে উঠতে পারছে না। মানে ওটা খুবই হয় না, প্যাথেটিক হয় না। সিনেমা। মানে এই দুটো সিনেমা খুব সময়, খুব খারাপের মধ্যে ছিল এটা। তবে এবার বরবাদের দুটোর মধ্যে প্রিন্সেসের আমি থেকে বেটার বললাম, ছবি হয়েছে। আমার জানি আমার মনে হচ্ছিল বরবাদ বোধহয় এর থেকে একটু বেটার ছিল সামান্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা সমু, তুই বল যে তোর কিরকম লেগেছে এই রাক্ষস? আমার 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 রাক্ষস ভালো লেগেছে, কারণ এখানে রাক্ষসে যেরকম ভাবে সিয়াম আহমেদ নিজেকে মানে প্রিপেয়ার করেছে, সেইটা আমার আর বেশ একটা ভালো কথা লেগেছে। বলতে ভুলে গেছি, আমি বলছি। হ্যাঁ, হ্যাঁ, বলে না, বলে না। হ্যাঁ, বলে দে, হ্যাঁ, বলে দে, বলে দে। রাক্ষসে যেরকম ভাবে সিয়ামের মানে ফিজিক্যাল যেভাবে তিনি ট্রান্সফরমেশন করেছে, এবং রাক্ষসে আমি বলবো সোহেলের পারফরমেন্স, মানে আমি তো জাস্ট মানে শক, মানে সোহেল যখন এন্ট্রি নিচ্ছে, মানে আমি বাড়িতেই যখন দেখছি আমি পুরো চেঁচাচ্ছি, কারণ সোহেলের এন্ট্রিটা দারুণ ছিল। সোহেল যেরকম ভাবে তাকে সেখানে অ্যাকশন করছিল, সেখানে যেরকম ভাবে বন্দুক চালাচ্ছিল, সেটা জাস্ট সুপার দেখিয়েছে, মানে জাস্ট সেটা উড়িয়ে দেওয়ার মতো। তারপরে হচ্ছে এখানে আমার মানে সিয়াম আহমেদের যে অ্যাকশন যে সিনগুলো রয়েছে সেইগুলো আমার বেশ ভালো লেগেছে। আর বাঘের সঙ্গে এখানে সিয়াম আহমেদের একটা সিন দেখানো হয়, যেখানে লাস্টের দিকে একটা বাঘের সাথে ওটা অ্যাকশন টাইপ ওখানে দেখাতে গেছিল, কিন্তু বাঘের সাথে ওটা দেখায়নি। বাঘের সঙ্গে সিনটা আমার বেশ ভালো লেগেছে, কারণ সিয়াম আহমেদ আমি মনে করেছিলাম হয়তো সিয়াম আহমেদের সাথে বাঘের একটা অ্যাটাক আমরা দেখতে পাবো, বাট সেটা দেখায়নি। বাট যেটুকু দেখিয়েছে সেটা আমার বেশ ভালো লেগেছে। আর এটা যেটা পার্ট 2 এর এটা দিয়েছে, সেটা আমার জন্য খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। এটা পার্ট 2 এর যে গ্লিমসটা এরা দিয়েছে, যেটা আমার জন্য দারুণ ভাবে ওয়ার্ক করেছে। আর আমি রাক্ষস এখানে পার্ক, সোহেল আর সিয়াম আহমেদ। রাক্ষস আমি পার্ক। বললাম ছবিটা, আমি তত একমত, তত ছবিটা আমার একদমই পছন্দ নেই। হ্যাঁ, আমি বলবো যে এটা বরবাদ বা প্রিন্সেস থেকে বেটার চেয়ে বলবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে যে ডিরেক্টর মেহেদ হাসান হৃদয়, এ কি করে, এ ঘুম থেকে উঠে এক ছবি দেয়, সাথে এক ছবি অ্যানিমেল। এর ব্যাপারটা হচ্ছে যে বাঙ্গাল কথা যদি বলি, বাঙ্গার মেসেজ নিয়ে প্রবলেম থাকতে পারে, ঠিক আছে, থাকতে পারে, কিন্তু এবার হচ্ছে যখন ঠিক সেটা আছে, সিনেমা বানায় সে কিন্তু একটা ছবি কিন্তু যত্ন সেটা কিন্তু বানায়। সে ডিরেক্টর সেটা নেই, ও দেখছে, দেখে শুধু কপি শুধু করে দিচ্ছে আর কি। এটাই হচ্ছে ব্যাপার আর কি, তোমরা তো আর কিছু না। আর ওই যে সময় বাঘের কথা বললি, তত তুমি দেখেছো ভাই, ওটা কি কোনো বাঘ হয়েছে? ও তো দেখে মনে হচ্ছে পাড়া কুকুর পঞ্চম মনে দেখি, এটা মনে হচ্ছে কুকুর ধরে তুমি এনে যদি ভালো করে খেয়াল কুকুরটাকে। করো, তুমি হ্যাঁ। তুমি যদি ভালো করে খেয়াল করো বা আরেকবার রিওয়াচ করো, ওটাকে হুম। দেখবে একবার দেখিয়েছে চিতাবাঘ, একবার দেখাচ্ছে রয়্যাল বেঙ্গল, শিফট হ্যাঁ, করছে হ্যাঁ, মুখ হ্যাঁ, রীতিমতো। হ্যাঁ, বুঝতে পারছো হ্যাঁ। এবার কি ধরনের কাজ হয়েছে ওখানে? আর ও বলবে ওটাই, ওটাই। সোহেল মন্ডলের অভিনয়, সোহেল মন্ডল এর থেকে হাড় বেটা অভিনয় করে এগুলো। হ্যাঁ। রিক্সাওয়ালাদের মতো লেগেছে ওকে। ওকে অভিনয় করে ঘাড়ে ভাট করে এরকম করাটা কি হয়ে গেল? ও হয়ে গেল আপনার ওখান থেকে প্রবিদেবল থার্ড ক্লাস, ওটা আরো খারাপ অভিনয় করেছে ওই সিনেমা। পাশ থেকে দেখে মনে তিনটে হচ্ছে। যে ভাই দেখিয়েছে সাত অফ ফিগার, এরকম প্রচুর ভুলভাল কাজ করে, সে করেছে, হ্যাঁ, আমি ওটা এক্সপেক্টেড। সোহেল মন্ডল হ্যাঁ, যে একজন ভালো অভিনেতা, কাজ ভালো করে, কিন্তু এটা ভালো একেবারে করে। মানায়নি। এরকম চেহারাটা একেবারে রিক্সাওয়ালার বাচ্চার মতোই মনে হয়েছে, পরিষ্কার কথা, শুনতে খারাপ লাগবে, পুরো ওরকম লেগেছে। একেবারে থার্ড ক্লাস, ওরকম একটা অত ফ্যামিলি বড় ছেলে যেরকম লুক দিয়েছে, থার্ড ক্লাস জিনিস লেগেছে। আরেকটা কোথার থেকে আমি জোগাড় করেছি, আমি ওটার নাম আমি জানি না, মানে ওটা মানুষ না কি, মানে ওটা আইস ছিল বোধহয়, কম পয়সা জুড়িয়ে দিয়েছে ওটাকে অভিনয় পর। মানে ওটা কি ছিল, দেখবে সাউথের সিনেমাতে থাকে না যে অনেক সিনেমা দেখবেন ওইটাও জওয়ানেও ছিল,
বিয়ার সেতুপতি এটা সাগরের নাটা মতো থাকে, তোমার লোকেশের সিনেমাতে থাকে নাটা মতো একখানা, কি ওইটা মতো লাগছিল। বিক্রমও ছিল। ও নাকি ডন ভাবা যায়, যেখান থেকে কোন পরিস্থিতি আর রয়েছে। দেখে মনে হয়, হ্যাঁ বল সৌম্য। ওটার কথাই তো বলছি, বাঘটা হ্যাঁ, দেখে বাঘটা মাঝে মাঝে কোনো কুকুরকে বাঘ সাজিয়ে বানিয়ে দিয়েছে পেন্ট করে। এটা খারাপ ভিএফএক্স, কিছু করার নেই, কিন্তু মুখ শিফট করাটা উচিত না, এটা অ্যাটলিস্ট দেখা উচিত ছিল। তবে দুবার তবে করে তবে ওই যে তবে একটা জিনিস যে সোহেল মন্ডল যে সেই সুইমিং পুল থেকে উঠছে একটা খালি গায়ে, সেই আবার তুমি এটা নিয়ে পোস্ট করতেই পারো, তোমার ফটো তোমার রিভিউ হয়তো আবারও সে শেয়ার করে দেবে, কিন্তু প্রচুর কিস্তি গেছে এটুকু পরিষ্কার। না এরকম ধরনের পাঠ করলে তার আর ভবিষ্যৎ শেষ। না, আমি তো সোহেল মন্ডলকে ওটা মেনশন করেছিলাম স্ট্যাটাসে যে ভাইয়া ফাটিয়ে দিয়েছেন, তো ওটা আবার দেখলাম মেনশন করেছে উনি স্টোরিতে। আর তো কিছু নেই শেয়ার করার মতো, যা পেয়েছে তাই শেয়ার করছে। সোহেল মন্ডল ভালো অভিনেতা, সে ভালো কাজ করে। হ্যাঁ, এবার কি হলো, কমার্শিয়াল সিনেমার সে কিছু করার নেই, এবার কমার্শিয়াল সিনেমার হিরো বা ভিলেন হওয়া সবার পক্ষে সম্ভব না, এটাকে বুঝতে হবে। ডিরেক্টরের যার ভিশনই নেই, সে কি ইউজ করবে ওই নায়ক, সে যে বলেছে ও সেটাই করেছে, ওর তো কিছু করার নেই। ডিরেক্টর তো দেখে এখান থেকে এই সিন, ওখান থেকে ওই সিন ধরে একটা জগা খিচুড়ি বানিয়ে এটা রেখে দাও। মেন তো হচ্ছে এটাই আর কি। আচ্ছা, এবার বাংলাদেশ তো হলে এবার বাংলাদেশ একটু হচ্ছে কথা হচ্ছে অভিমানের টিচারটা নিয়ে, মানে টিচার সমুদ্র কিরকম হয়েছিল আমার বুম্বাদের অভিমান। মানে আমি বুম্বাদার ফ্যান হয়ে বলছি না, আমি একজন দর্শক হয়েই বলছি। বুম্বাদার তো সব ছবি দেখেছি, সেটা সিঁদুরের অধিকার হোক বা শাঁখা সিঁদুরের দিব্যি, মানে পুরোনো দিনে প্রায় সব ছবি, বুম্বাদার সব ছবি দেখা। তো এবার আমি দেখলাম এই যে বুম্বাদার যেরকম সেকেন্ড যে চেঞ্জটা ছিল, সেটা বুম্বাদা যখন অটোগ্রাফ করেছিল বা যখন 22 শ্রাবণ করেছিল, তারপরে আমরা বুম্বাদার এই 2.0 ভার্সনটা দেখতে পেয়েছিলাম। আমার যেটা মনে হচ্ছে, আমরা হয়তো অভিমানের ক্ষেত্রে আরো আরেকটা লেভেল আপ হবে, বা আরো আরেকটা বুম্বাদাকে আরেকটা অন্যরকম চরিত্রে দেখতে পাবো, যেটা আমরা অযোগ্যতে দেখেছিলাম, বা যেটা আমরা বুম্বাদার রিসেন্টলি অনেকগুলো ছবিতে আমরা দেখেছিলাম, তার থেকে হয়তো বেটার আমরা এই ছবিতে পারফরমেন্স পাবো। আর জিতু সেনগুপ্তর মনে হয় কাজই হচ্ছে সব ছবিতে সাইড ক্যারেক্টার হয়ে কাজ করা। জিতু সেনগুপ্ত নিজের প্রোডাকশন আর সাইড ক্যারেক্টার হয়েই দেখা যাচ্ছে কাজ করছে। আর শুভশ্রীর সঙ্গে বুম্বাদার কেমিস্ট্রিটা দেখা যায় কেমন লাগে। তবে আমার যে গানগুলো একটাই গান এসছে, গানটা আমার দারুণ লেগেছে। ছবির টিজার ব্যাপক, মানে দারুণ লেগেছে, মানে অভিমান আমার। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তথা তুই বল, তোমার কিরকম লাগলো এই টিজারটা? ভালো, খুব ভালো লেগেছে, বাট আমার একটা জানি না বুম্বাদাকে ওই চিয়েগুয়েরার মতো সেরকম লুক কেন দিয়েছে বুঝতে পারলাম না, শুধু মাথার সামনে বোধহয় স্টারটা নেই বোধহয়। যাক, একটা ডিফারেন্ট লুক, ভালো লাগছে দেখতে। আমার অনেকটা চেগুয়েরার মতো লেগেছিল লুকটা। হ্যাঁ, এক্স্যাক্টলি ওরকমই লাগছে, সামনে আমাদের সামনে দিকে চুলে হেয়ার স্টাইল দেখে ওরকমই লাগছে দেখতে আর কি। আমার টিচার কিন্তু বলে ওভারঅল কিন্তু খুব ভালো লেগেছে, যেটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি মানে গল্প থাকবে আর কি, যেটা মনে হচ্ছে যে রকস্টার প্রধান থাকবে, কোনোখানে ডিভোর্স হয়ে যাচ্ছে, শুভশ্রী কোনো সাইকিয়াট্রিস্ট থাকবে যে ওর লাইফে আসছে এবং তার সঙ্গে একটা কিন্তু সম্পর্ক বন্ডিং করে উঠছে। এবার সেইটা ভালো সমাধান শুভশ্রী থেকে যিশুর সঙ্গে মানে এনগেজ হয়ে রয়েছে আর কি। এবার তাদের মধ্যে আমাদের মধ্যে প্রসেনজিৎ শুভশ্রীকে একটা মানে আশ্রয় করতে চাইছে, আবার শুভশ্রীর উপর একটু দুর্বল হয়ে পড়ছে আর কি। এটা নিয়ে পুরো ডিল করে অ্যাকচুয়ালি আর কি, মানে এটা কিন্তু শুধুমাত্র রকস্টারের যে রাইজ এন্ড ফলস নিয়ে ডিল করে তা নয়, তার সঙ্গে এটা কিন্তু একটা মানুষের জার্নির গল্প বলবে, যেটা আমার মনে হচ্ছে আর কি। আমার এটাই মনে হচ্ছে হতে পারে তোমার শুভশ্রী অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট এবং সঙ্গে একজন ফ্যান বুম্বাদার। হ্যাঁ, আমাদের মনে হচ্ছে হ্যাঁ ফ্যান থাকবে যে লাইফে আসছে, এবং যেটা অ্যাঙ্গেল থাকবে আর কি, যেটা আমার দেখে মনে হচ্ছে দেখে আর কি। যাই হোক, তো এটা হয়ে থাকতে গেল। আচ্ছা, এবার কথা মিউজিক ভালো হবে, এটা নিয়ে নো ডাউট। সিনেমা কিরকম হবে আমি এখন বলতে পারবো না, তার লাস্ট সিনেমা ভালো ছিল, বাট গান ভালো হবে এটা নিয়ে কোনো ডাউট নেই। একদমই তাই। আচ্ছা, এইবার আমরা মুখ করে হচ্ছে বান্দার ট্রেন, অনেক আসন হচ্ছে বান্দার। তো তথা চলাটা তোমার কিরকম সেটা বলো। ট্রেলার থেকে আলাদা কিছু পাইনি, টিজারেও যা ছিল সেম জিনিসটা ট্রেলারে একটু টেনে বড় করে দেখানো,
এবার বাকিটা সবাই বলবে, কারণ আমি এই ডার্ক কমেডিটা দেখতে চাই কিরকম সে বানায়। এবার অনুরাগ কশ্যপ তো, এবার তার উপর আমার ভরসা আছে। তার লাস্ট সিনেমা মানে নিশান যেগুলো বেরিয়েছিল, লাস্ট পার্টটা কিন্তু শেষে গিয়ে একটা ধামাকা দিয়েছিল মানে শেষ সিন গুলোতে। বাট এই সিনেমাটা কিরকম করবে, ববি দেওলকে কিরকম ইউজ করবে, এরকম অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে আছে। আপাত দৃষ্টিতে খারাপ লাগছে না, ভালো, কারণ অনুরাগ কাশ্যপের সিনেমা বক্স অফিস দেবে এটা আশা করা উচিত না। ক্রিটিক্যালি অ্যাক্লেমড হতে পারে, সেটাই আমি আশা রাখবো। অ্যাটলিস্ট যেন ভালো হয় সিনেমা, পারফরমেন্স ভালো হবে নো ডাউট। তবে ঋদ্ধি সেন আর ওই কি সানিয়া মালহোত্রা, তাদের ওই একই সিন রাখা হয়েছে, সৌম্য, যেরকম তুই teaser বল ছিল যে তোর ওটা কিরকম trailer এ। লাগলো? হ্যাঁ, আমার আচ্ছা বান্দরের ছেলে ওই আচ্ছা, কথাটা যেটা বললো, সৌম্য তুই বল। হ্যাঁ ওই কথাটা যেটা বললো যে আমার মনে হলো টিজারটাই তো আমি আরেকটু বড় করে দেখলাম, মানে ট্রেলার ভালো, মানে হ্যাঁ, ওভারঅল কাজটা খুব ইজ ভালো দ্যাট হয়েছে, এক্সটেন্ডেড মানে ভার্সন নাকি? এটার কথা যেটা বললো। হ্যাঁ এক্সটেন্ডেড ভার্সন। কাজটা ভালো হয়েছে, কাজটা মনেও হচ্ছে ভালো হবে, কারণ ববি দেওয়াল যেরকম ভাবে নিজেকে তৈরি করেছে এবং যেখানে যেরকম ভাবে এখানকার ডার্ক কমেডির উপর ব্যাপারটাকে ডিল করছে, আমার মনে হয় কাজটা ভালো হবে। তবে হ্যাঁ দাদা যেটা বললো, অনুরাগ কাশ্যপের সিনেমা বক্স অফিস তো কোনোদিন দিতে পারে না, একমাত্র ওনার বোধহয় তোমার ডিরেকশনের ওনার কিছু হিট আপাতত নেই, মানে ডিরেকশনের দিক থেকে যদি আমি দেখতে হয়, ওনার অভিনয়ের দিক থেকেও তো অনেক কিছু হিট আছে, বা ডিরেকশনের দিক না না থেকে নেই। আছে, আমি বলছি কি, অনুরাগ কাশ্যপ বক্স অফিস মানে বক্স অফিস লেভেলে বক্স অফিস হতে হয় না। হিট ডেফিনেটলি আছে, হিট হবে না এটা হতে পারে নাকি? তবে বেশি আশা করা উচিত না, ওটাই। হ্যাঁ মানে অনুরাগ কাশ্যপের আমার সিনেমা হার্ডলি বক্স অফিস 20 কোটি 25 কোটি দেবে, এর বেশি তো নয়। মানে ওটাই, না এবার মানে আপনি এখানে অনুরাগ কাশ্যপ তো 100 কোটি দেবে ওরকম আমি আশা করছি না। আর তার জন্য সেরকম স্টারও দরকার হয়, সেরকম সেও নেই, তো দেখা যাক এটা না কিরকম না করে। না দাদা, এই জিনিসটা কিন্তু আমি তোমার সাথে একমত হতে পারলাম না। ববি দেওয়াল কিন্তু অলরেডি একটা 100 কোটি ক্লাবের বক্স অফিস দিয়েছে, মানে অ্যানিমেল কিন্তু ববি দেওয়াল হিট দিয়েছেন। সেটা এটা সেটা কি কিন্তু আমার ববিদের ববি ছবি কিন্তু দেওয়ালের নয়, সেটা সিনেমা? কিন্তু রানবে তোমার সিনেমা। একই এই জিনিসগুলো প্রত্যেকটা ব্যাপারে বলে। ওটা কিন্তু ওখানে ববিদের ছবি তুমি কিন্তু কেন কখনোই নাই। ও না এরকম ওখানে বহুবার বলে। ড্যান্সটা খুব পপুলার হয়ে গেল না। ক্যারেক্টার বলে, কিন্তু ওটা ডান্স ওটা সাইড পপুলার হয়েছে, ক্যারেক্টার। কিন্তু এটা কোনো হয় ডান্স ববিদের ছবি নাই, পপুলারের ওটা জন্য কিন্তু রানবে সিনেমাটা তো তোমার আর সিনেমা। একমাত্র। আচ্ছা হ্যাঁ, তবে ডাকু মহারাজ হিট দিয়েছিলেন। হ্যাঁ, ওটা কিন্তু ওটা তো কিন্তু কি একমাত্র বলবো বাজে বলো? সিনেমাটা, একমাত্র তাও বাজে তাও সিনেমা, ওটা তো বাজার জন্য এবারে হিট হচ্ছে। লোকে তো ফ্রন্ট পেজ থেকে, ববিদের ফ্রন্ট পেজ তো নাই, ফ্রন্ট পেজটা বালিয়া হ্যাঁ না জানি মানে রণবীর ফ্রন্ট পেজ বা বাঙ্গা ফ্রন্ট পেজ, ফ্রন্ট হ্যাঁ কালেকশন হ্যাঁ হ্যাঁ আছে ফ্রন্ট পেজকে দেখে, তাই না? আমার এটা তো আর যেটা, ধুম ফ্র্যাঞ্চাইজি না যে ভিলেনের জন্য হিট হবে, অ্যান্টি হিরোর জন্য হিট হবে। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি তো নাই। আমার ট্রেলারটা বললো, আমার ট্রেলারটা কিন্তু মজাদার লেগেছে, কিন্তু আমি বলবো যে যথাসময় একবার যে ট্রেলারটার মধ্যে অনুরাগ কাশ্যপ কিন্তু বক্সের কোনো আসে না, সেটা এক্সপেক্ট করা উচিত নয়। কিন্তু ট্রেলারটার মধ্যে যেটা ভালো সেটা অনুরাগ কাশ্যপের না, ওই যে ওনার চিন্তা একটা হিউমার ছিল, সেটা কিন্তু এখানে কিন্তু রয়েছে, কিন্তু দারুণ কিন্তু ওয়ার্ক কিন্তু আমার জন্য করেছে, কিন্তু দেখা যাচ্ছে ছবিটা কিরকম হয়। তবে আমার যেটা মনে হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে ববিতা সে গিল্টের দোষী নেয়, দেখা যাচ্ছে ববিতা দোষী ছিল আর কি, সে সাথে বিচারটা করেছে, এরকম কিন্তু আসলেও আসতে পারে, যেটা আমার যেটা মনে হচ্ছে আর কি। ছবিটা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড ছবি কিন্তু হবে না, যে ওকে ফাঁসি দিয়েছে মেয়েটা কিন্তু হবে না। আমার যে ববিতা কিন্তু সোজা আমার কথা মনে হয় আমার মনে হয় ও পার পেয়ে যাবে, কিছু 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 আমার মনে হচ্ছে থাকবেই, এটা। একদম একদম সোজা ছবি কিন্তু হবে না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে দেখে আর কি। হয়তো আমি এখন ভাবছি গিয়ে তো হয়তো অন্য কিছু হয়তো পেলাম হয়তো আমরা হলে গিয়ে, এটাই এরকম এরকম কিছু হবে বলে আমার মনে হচ্ছে আর কি। আচ্ছা যাই হোক, এইবার তাই আমরা বলে আসবো তাই বলে এমন হবে না যে ওই কোর্ট কেস, তাই বলে এরকম হবে না যে কোর্ট কেসে জেতার পর মাথায় গ্লাস নিয়ে ওইটা নাচতে নাচতে বেরোবে, ওই জিনিস হবে না এই সিনেমাতে। না, না আমি হয়তো হতো। সৌভিকদাকে সেটা আমি সৌভিকদাকে সেটাই বলেছিলাম যে আমরা লর্ড ববিকে দেখতে চাই, মানে লর্ড ববি বলতেই মানে খালি গায়ে থাকবে, মানে একটা ইয়ে দেখাবে, সেইটা দেখতে চাই। আমি সৌভিকদার সাথে আমার কথা হয়েছিল এইটা নিয়ে। দেখা যাক ছবিটা ফিউচার আসছে, আর ছবিটা নিয়ে রিয়েলি আছে আর কি। আচ্ছা এইবার আমরা কথা বলবো হচ্ছে আরেকটা খিলিট হচ্ছে যে পেতে নতুন সং এসছে কি হালেলুয়া না কি নাম জানে গানটার নাম, যাই হোক আমি জানি উচ্চারণ করছি কিনা। তো আমি আমার জানতে ওটা শুনলে মিস্টার বিনের হালেলুয়া ওটা বারবার মনে পড়ছিল, বারবার ওর জন্য আমি ওটা অ্যাড করেছিলাম ওখানে ভিডিও মধ্যে। তো এই গানটা কিরকম ছিল তত তোমার থেকে জানতে যাবো আমি। কি বলবো বলো, আমার না গানটা যে সবাই যে খিল্লি করছে, আমার খিল্লি করার মতো গান আমার মনে হয়নি। হালে না হেলা লালো যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটা কিন্তু ক্যাচি, ওইটা কি
হ্যাঁ এলালাল জায়গাটা কিন্তু ক্যাচি, এবং গানটা যখন শেষ হচ্ছে ওখানে মিউজিকের পোর্শন কিন্তু বিটস মানে নাচার মতনই কিন্তু বিটস রয়েছে। এবার দেখো কিসিক বলে যে গানটা এসেছিল ওটা কিন্তু খুব লোকে উল্টো পাল্টা বলেছিল, কিন্তু ওই থাপ্পড় মারুগুনি থেকে কিস কিস কিসকারি এই জায়গাটা আসছে ওটা কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে, এই গানটাকে কিন্তু সেই জায়গায় হিট করে দিয়েছে। এবার হতে পারে এই জায়গাটায় ওই হেলালালো যে জায়গাটা আছে সেটা কিন্তু ক্যাচ করে গেলেও যেতে পারে। এটা বোঝা মুশকিল কখন কোনটা কিভাবে কানেক্ট করবে। গান যে খুব ভালো হয়েছে সে বলবো না, তবে একেবারে সবাই খিল্লি করছে সেরকম না। দেখে বাট আমার হাসি পাচ্ছিল ওটা শোনার পর যখনই শুনছিলাম। সৌম্য তোর কিরকম লেগেছে বল? আমার ভালো লেগেছে, বেশ মজাদার লেগেছে। ততটা যেটা বললো যে পুষ্পার মতো একটা ভাইবস আমি পেয়েছি, তো সেটা আমার দারুণ লেগেছে গানটা। আমি মেনলি গানটাতে দেখতে চাইছি যে গানটার ছবিটার মধ্যে গানটার প্লেসমেন্ট কোথায় হয়, কারণ অনেক সময় আমাদের হয়তো গান ভালো হয়, কারণ মেন তো ছবিটা, এবার ছবিটা নিয়ে প্লেসমেন্টটা কোথায় হয় গানের সেটা আমি দেখতে চাইছি। গানটা ওভারঅল আমার ক্ষেত্রে ঠিকঠাক ভাবে লেগেছে। আমি বলবো যে গানটা আমার মানে মোটামুটি লেগেছে, ওই যথাযথ বললে কিচিকের ভাইবস আছে, তবে কিচিকের তত কিছু বাংলা ভাষা মনে আছে যে কি টুপি টাপি থাপ্পড় মারবো মনে আছে বাংলা ভার্সানটা? হ্যাঁ ওইগুলো আলাদা। আমি বললাম কি ওটা ওই ওই জায়গাটা যেমন হিট করে গেছিল, ওই জায়গাটা পার্টিকুলার না কিসিকের ওই আমার জায়গাগুলো কিন্তু হিট করে গেছিল, থাপ্পড় মারঙ্গি করে করে তারপর কিসকার যেটা করছিল ওই জায়গাটা ক্যাশ লাইন হিসেবে ওটা রিলসে অনেক ভাইরাল হয়ে গেছে। এবার ওটাই আমি বললাম এই জায়গাটা তো হেলা ভালো হয়তো ওই জায়গাটা হয়তো ভাইরাল হয়ে গেলেও যেতে পারে। এখন তো দেখা যাক, নাও হতে পারে, আমার মনে হয়েছে ওটা। আমার বলবো যে গানটা, আমি বলবো যে আমার গানটা খুব চলে তা নয়, কিন্তু আমার গানটা কিন্তু একদম যে খিল্লি হওয়া গান সেটা কিন্তু মনে নেই। গানটা ভালো গান একদমই মানে, বিশেষত আমি ইংলিশটা শুনলে ওরা মানে কি কি দুধ মালা না কি সব বলছে, মানে ওগুলো কোনো লিরিক্স হলো কোনো এগুলো তেলুগু ভাষা। আমি জানা তেলুগু ভাষা তার থেকে বেটার জানতে, তেলুগু ভাষা কি ভাষা বলতে পারবো না, কিন্তু হিন্দি ওটা কি ভাষা বলবে সেটা বুঝতেই পারবো না। আর কি। তো যাই ছবি কিরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু হিন্দি ভাষায় লিরিক্স দেখো কি দুধ মালায় না কি সব বলছে, এগুলো লিরিক্স দিয়ে হলো আর কি। হিন্দিটা হলে যাই কি হোক, বুঝতে এবারে পারছি আমরা বলে হয়তো প্রথম লোকে খিল্লি হচ্ছে করছে এই নতুন জিনিসগুলো। রিলিজ করেছে, এটা হচ্ছে চাঁদ মেরা দিল ছবিটা। কিন্তু হ্যাঁ, চাঁদমা দিল্লির কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তথা তোমার সিনেমাটা কিরকম লেগেছে সেটা যদি বলো এবং কেন। আমার খারাপ লাগেনি সিনেমা, কারণ আমি এক্সপেক্ট অত যেরকম ছিল সেরকম ধরনের কিছু করিনি, তার জন্য আমার ঠিকঠাক লেগেছে এটা। এবং ওদের দুজনের পারফরমেন্স ভালো ছিল, গান বিশেষ করে, এবং বিশেষ করে টাইটেল ট্র্যাকটা চাঁদ মেরা দিল গানটাকে যেরকম ইউজ করেছে মুভমেন্ট অনেক জায়গায় ক্রিয়েট হয়ে গেছে। আর লোকে যদি খিল্লি করে সেটা তাদের বিষয়, পার্সোনালি যার ভালো লাগা খারাপ লাগা সেটা ভিন্ন বিষয়, কিন্তু না দেখে আগের থেকে খিল্লি করা, সেই জিনিসগুলো নিয়ে স্প্রেড করা, শেয়ার করে দেওয়া, আমার মনে হয় সেগুলো ঠিক না। আগে নিজে দেখো, তোমার ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা সৌম্য, তুই বল তোর কিরকম লেগেছে ছবিটা। দারুণ লেগেছে। মানে আমি তো লাক্সার যেহেতু ফ্যান, আমি অনন্যা পান্ডের জন্য ছবিটা দেখতে যাইনি, তো আমি লাক্সার জন্যই দেখতে গেছি, কারণ আমি জানতাম যে লাক্সা ভালো পারফরমেন্স দেবে। তো লাক্সার জন্য আমি ছবিটা দেখতে গেছি, আমি কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং হইনি। আর এবং আমার এই ছবিটার যে শেষের 8 ঘন্টা আমাকে জাস্ট ছবিটা জাস্ট মানে শেষের 8 ঘন্টা বললেও ভুল হবে, ছবিটা মানে ইন্টারভেলের মানে ইন্টারভেলটা যখন হলো তারপর থেকে ছবিটা একটা অন্য দিক নিয়ে নিল। কারণ এই যে মানে অনন্যা পান্ডে তার অফিসের বসের মধ্যে একটা সম্পর্ক লাগছে, সেখানে একটা মানে ওখানে দেখানোই হচ্ছে সে একটা কষ্ট পাচ্ছে, তার একটা মানে কষ্টটা ফুটে বেরোচ্ছে, অনন্যা পান্ডে অন্যদিকে কষ্ট পাচ্ছে। এই যে পুরো সেকেন্ড হাফটা আমার দারুণ লেগেছে। মানে সেকেন্ড হাফটা আমি ছবিটাতে মানে এগিয়ে রাখবো অনেক, মানে 100-100। সেকেন্ড হাফটা দারুণ। ফার্স্ট হাফেরও কিছু জায়গা ভালো, তবে ফার্স্ট হাফের জায়গাটা কিছু জায়গায় ড্রামাটাকে একটু বেশি তারা বাড়িয়েছে, এবং তারা একসাথে অনেক কিছু করতে গেছে, যে কারণে হচ্ছে যেরকম একটা জায়গায় দেখাচ্ছে লাক্সার টিচার, সেটা না একটা জাস্টিস রয়েছে, কিন্তু ছবিটাতে একটা যেরকম দেখাচ্ছে তাদের একটা সমস্যা দেখাচ্ছে, তো সেখানে একটা চাকরির একটা যে ব্যাপারটা, মানে ছবিটা একসাথে অনেক কিছু হচ্ছিল। এবার যেটা আমার মনে হয়েছে তবে একটা বাচ্চার অ্যাঙ্গেল দেখাচ্ছে, ছবিটা একসাথে অনেক কিছু হতে যাচ্ছে, ছবিটা কিন্তু একটা ব্যাপার নিয়ে পুরো ডিল করলে আমার মনে হয় ছবিটা আরো বেটার হতো। আমিও ওটাই তো একটা ভালো দিক, ওটাই তো ওটা আমি তো বলবো ওই জিনিসগুলোই ভালো দিক। একটা মানুষ এই কম বয়সে যে ভুলটা তারা করে ফেলছে তারপরে কি কাজ করা উচিত সেটাই তো এই সিনেমার থেকে শিক্ষা। তোমার কি রেসপন্সিবিলিটি জিনিসটা কি, শুধু তো একমাত্র শুধু লাভ স্টোরি জিনিসটা না, লাভ স্টোরি বিয়ন্ড একটা ফ্যামিলি, সেটা মেনটেন করা, সেখানে কি কি ক্রাইসিস আসছে, ওখানে ওরা কি কি ডিসিশন নিচ্ছে, এই ভুল ডিসিশন গুলোই তো ম্যাক্সিমাম লোকে নেয়, সেগুলোই করা উচিত না, সেখান থেকেই তো বার্তা আসবে, তখনই তো এই সিনেমাটা পারফেক্ট হবে।
তো সেরকম বার্তা যেহেতু ভালো ছিল, আমি সেজন্য ওই জায়গাগুলো আরো বেশি ভালো লাগছিল, যেহেতু এই বাচ্চার অ্যাঙ্গেল গুলো এনে আমি এত কিছু এক্সপেক্ট করিনি যে বাচ্চার অ্যাঙ্গেলে আনবে, এরকম সত্যি হয়ে যাবে, এরকম ফ্যামিলি হবে, তারপরে এরকম প্রবলেম, এত কিছু আশা করে আমি যাইনি সিনেমাটা দেখতে। তো সেইগুলো আমার কাছে ওয়ার্ক করে এক্স্যাক্টলি গেছে। তাই। আমি বলতে ছবিটা আমার ডিসেন্ট লেগেছে। ছবিটা আমার যে সমস্যা যে মনে হচ্ছে সেটা হচ্ছে ছবিটা না একসাথে যেহেতু অনেক কিছু হতো, অনেক কিছু নিয়ে ডিল করতে হচ্ছে ছবিটা না, যে ছবিটা অনেকটা মানে মানে সে কোথাও যেটা কেটে গেছে আমার মনে হয়েছে। বাট আমি বলবো যে পারপাসটা ভালো, যেটা সব তবাক সেটা হচ্ছে এখানে আনা পান্ডের পারপাস কিন্তু এখানে যথেষ্ট কিন্তু গ্রো কিন্তু করেছে। আমার ছবিটা ডিসেন্ট লেগেছে, মোমেন্টস ভালো আছে, গান ভালো আছে, সেগুলো সব ভালো আছে। ছবিটা আমার বলতে যে অনেক ছবিতে বলতে যে এই মানে অনেক চিন্তা করতে এটা হয়তো স্যার কবে ওই জন্য আমার ছবিটা হতে পারে না, এটা জন্য ছবি একদমই নাই। ছবিটা বললে একবার একটা ভালো ডিসেন্ট হয়ে যাচ্ছে। এবার তথাকথিত একটু আসলে এই আমি ছবিটা আমি আরেক- আমি আরেকটা আরেকটা জিনিস বলবো, এই সিনেমাটার ব্যাপারে হ্যাঁ, অনন্যা পান্ডের যে ক্যারেক্টারটা, ও যা যা ডিসিশন নিচ্ছে সেটা খুবই প্রবলেমেটিক। প্রশ্ন করবে মানুষ, একটা মানুষ ওরকম ভাবে ডিসিশন নেবে কেন? যারা আমি আমি জানি না, আমি বলে দিলে জিনিসটা ক্লিয়ার করে বলতে পারতাম, বাট ওটা স্পয়লার হয়ে যাবে এখনের জন্য। ওর যা নেয় ডিসিশন, তারপরে যা যা ঘটে ওর লাইফে, অফিস টফিস, আমরা আশা করি তোমরা দেখেছো, বুঝেই গেছো। তো এই ডিসিশনটা নিচ্ছে, নিশ্চয়ই তারপরে পরবর্তীতে কি কি জিনিস আসছে, ও নিলেও কেন? তাহলে তোকে দরকারই ছিল না কেন নেওয়া? এরকম একটা অদ্ভুত টাইপের একটা কনফিউজিং মাইন্ড ওকে দেখানো হয়েছে। আমার সেই জিনিসগুলো আমার সেখানেই প্রবলেমেটিক মনে হয়েছে। মানে যদি সেটা সত্যি ইটার্নাল হয় একটা লাভ, তাহলে তো স্টিক টু দা মানে ওই পার্সন থাকা উচিত। হয়তো তো আপনার সাথে সেটা সেটা দূরে সরে যাচ্ছে, কিন্তু ওইভাবে হয় না, জিনিসটা অনেক বেশি ক্যাজুয়াল হয়ে গেল। মানে ডিপেন্ডেন্ট, মানে কি বলে না ওই, এখন বলে না যে এটা সম্পর্ক, মানে কি বলবো, সাপোর্ট, মেন্টাল সাপোর্ট হিসেবে কি একটা ওয়ার্ড বলে এখন, ওই এই মেন্টাল জিনিসটা সাপোর্ট। এখন ওয়ার্ডটা মনে পড়ছে না। না না, ওই জিনিসটাই বলে। অনেকেই এরা জেনজিরা ইউজ করে ওয়ার্ড গুলো। ওই কাইন্ড অফ ওরকম ব্যাপার কম্পেনেন্টশিপ। হয়ে গেল, কাইন্ড অফ একটা ওরকম টাইপের বলতে পারো, মানে সিচুয়েশন। আচ্ছা আমি তথা মানে আজকে আছি তো কালকে হুট করে আমি নেই, আমার প্রয়োজন নেই, ফিরে গেল। সিচুয়েশনশিপ এবার মনে হবে, সিচুয়েশনশিপ এটাই মনে হচ্ছে, এটাই আমার মনে হচ্ছে সিচুয়েশনশিপ। আচ্ছা এবার তথাকে যে আসবে এবারে সেটা হচ্ছে যে তথা তোমার একটু জানতে পারছি, সেটা হচ্ছে যে এই যে আমরা দেখতে পাই যে আনন্দ পান্ডের কোনো কাজ আসলেই লোকেশন এটা ট্রোল করা শুরু করে দেয়, যে তার কিছু প্রিভিয়াস ট্রিটমেন্ট সেগুলো নিয়ে এটা ট্রোল খিল দিয়ে হয়ে থাকে এবং সে অভিনেত্রী সে চলে সেটা নয় আর কি। কিন্তু আবার এটাও ঠিক যে সে কিন্তু ঘেরাইয়া হোক বা সে কিন্তু খোগায় হামতে গেছে, সে কিন্তু ভালোভাবে ডেলিভার কিন্তু করেছে। অর্থাৎ এটা বোঝা যায় যে সে কিন্তু ভালো ডিরেক্টর কিন্তু শাইন করতে হয়, সে কিন্তু অভিনয় যায় না তা কিন্তু নয়। তো তোমার কি মনে হয় যে আনান্না পান্ডা তাকে নিয়ে ট্রোল তোমাকে করতেই হবে? এটা আমি তোমার থেকে জানতে চাইবো। না, অনন্যা পান্ডে যদি এরকম ধরনের কাজ করে, ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে, ভালো ডিরেক্টরের সাথে সে যদি ভালোভাবে ইউজ করে, তাহলে তার জন্যই ভালো। সে যদি শুধু স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 ওরকম টাইপের কাইন্ড অফ যদি কাজ করে, তাহলে তো লোকে ট্রোল করবেই। ও ট্রোল করা, বা যে ট্রোল করবে না কেন মানুষ? ও যা যা জিনিস স্টেটমেন্ট দিয়েছে, বাড়িতে কি কাজ করে, ওর কাজ বলতে জিভ দিয়ে নাক ছোঁয়া, এই ধরনের জিনিস যদি স্টেটমেন্ট দেয় একটা মানুষ, তো তো তার এমনি বড় লোকের মেয়ে, তার উপর তো লোকে ট্রোল করবে এরকম জিনিস কাজ করলে। একমাত্র তার একটাই কাজ হলো সে অভিনয় দিয়ে সেটাকে পূর্ণ করা। হ্যাঁ, ওই স্ট্রাগল, ওই যে যা যা হয়েছে, আমি সব বললে প্রচুর বড় হয়ে যাবে। ওটা ওইগুলো একমাত্র উত্তর হলো অভিনয় দিয়ে সেটাকে পূর্ণ করা। সেটা যদি সে ভালো ডিরেক্টরের সাথে করতে পারে, তাহলে লোকে আস্তে আস্তে হয়তো কমবে জিনিসটা, একেবারে চলে যাবে বলবো না যে ট্রোল হবেই না কোনোদিন। সমুদ্র কি বলবে এটা নিয়ে? আমি এখানে একটা জিনিস বলবো, যেটা হচ্ছে যে আমি আমার দুটো রোমান্টিক ছবি আমি এগিয়ে রাখবো, যেটা আমি রিসেন্ট টাইমে দেখা, আমি দুটো রোমান্টিক ছবি এগিয়ে রাখবো, যেটা হচ্ছে একটা চাঁদ মেরা দিন এবং আরেকটা হচ্ছে এক দিওয়ানি কি দিওয়ানিয়ত। এই দুটো ছবিকে আমি এগিয়ে রাখবো। দেখ ব্যাপারটা হচ্ছে দুটো ছবির দু রকম, তুলনা হয় না। মানে একটা কাশ্মীর, একটা যে বগলের চুল, তুলনা হয় না কোনোভাবে আর কি। ঠিক আছে, ওই কোনো তুলনা হয় না। এবং আমি যদি জেনজি হিরোদের মধ্যে আমি এই কালো রংটা দেখিয়ে প্রতিবাদ করলাম এই কথা। না, এবং আমি যদি জেনজি হিরোদের কথা যদি আমি বলি, জেনজি হিরোদের মধ্যে আমার তিনজনকে খুব ফেভারিট, মানে নায়িকাদের মধ্যে অনেকে আছে, বাট তিনজন হিরোকে খুব ভালো লাগে, যেটা হচ্ছে একটা লাক্সা, আরেকটা হচ্ছে হর্ষবর্ধন রানে, আর আরেকটা হচ্ছে টাইগার শ্রফ। লাক্সা ঠিক আছে, রানাও ঠিক আছে, টাইগার শ্রফ রক্ষা ক্ষমা করো, ক্ষমা করো, টাইগার শ্রফ ক্ষমা করো। মানে ও তো তথা আমাকে একটা জিনিস বলো,
আজকে তো কোনো কেউ মানুষ সে তাকে সম্বন্ধে জানে না। এবার যদি তাকে ধরো ব্যাক টু ব্যাক বাগি 2 বাগি 4 যে চালানো হয়, হিরোপন্থী চালানো হয়, সে ভাববে যে একটাই সিনেমাতে চলছে, তার সবচেয়ে দেখো একই ধরনের ছবি কিন্তু সে করে যায়, কিন্তু তুমি দেখবে এটা, সে কিন্তু না, একই Tiger ছবি কিন্তু করে যায়। ওইভাবেই ওই জিনিসই দেয়, ওই জিনিসই করে। না, টাইগার শ্রফকে দিয়ে ডিফারেন্ট ভাবে কাজ করিয়েছে, কটা লোক করিয়েছে, একই জিনিস করায়। একমাত্র ওয়াটসনদের মুন্না ভালো মাইকেল character না কি পেয়েছিল। বেরিয়েছিল একটা সিনেমা, মুন্না মাইকেল নাকি আহমেদ খামেদি, আহমেদ খান, এরা জঘন্য ডিরেক্টর, এইগুলো বানিয়েছিল। হ্যাঁ। একমাত্র হচ্ছে ওয়ানে ভালো কাজ করেছিল। ইউজ করেছে তাকে, ওটা আনএক্সপেক্টেড ছিল এবং ভালোভাবে সে কাজ করেছে, তার জন্য প্রশংসা হ্যাঁ পেয়েছে। হ্যাঁ, এবং অনেক কিন্তু প্রশংসা হয়েছিল কিন্তু। টাইগার শ্রফের কিন্তু হিট ছবি ওয়ার আছে, মানে টাইগার শ্রফের যে মানে হিট ছবি, মানে ওটা টাইগার আমার ছবিটা মনে হয় নয়, যে আবার ওয়ার্ড হিট ওই হয়েছিল একই টাইগার কথা। শ্রফের জন্য, এবার বলে দিও না ওই না না জিনিসটা না পরে। না না, ওটা ছবি নয়। হ্যাঁ, ওটা ঋত্বিক রোশন ছবি, ওটা ফেসবুক সাকসেস ফেলে ঋত্বিক রোশন, এটা বুঝতে হবে সবার আগে। ওটা ছবি কোনোভাবেই নয়, ওটা ওখানে সাইড হিরো ছিল ওখানে, বা ওখানে সে ভিলেন হয়ে যায় আর কি লাস্টে যে, তাও তো ওটা তো বলবো যে ফেসার থেকে চেপেছে, ওটা যে টুইস্টে যেটা, ওটা ফেসার থেকে চেপেছে। এটা সেটা ফেসঅফ থেকে ঝাড়লো, সেটা সে অনেক সিনেমাতে এরকম ঝেড়েছে ওই একই জিনিস, তবুও বলবো ওটা ভালো, হ্যাঁ, অ্যাটলিস্ট রাইটিং হিসাবে সেই খারাপ জায়গাগুলো নাই। ভালো, এবং সেখানে টাইগার শ্রফের পারফরমেন্স ভালো। আরেকটা ছবি হিট হতে হয়নি, যেটা হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়া, যে ছবিটা নিয়ে একটা হিউজ পোটেনশিয়াল ছিল ছবিটা হিট হওয়ার, কারণ ছবিটা থেকে সাউথ Exactly. স্টার নিয়েছিল ওটা, মানে সাউথের ভিলেন নিয়েছিল। পিঠটা সুকুমার তো মুখ কিন্তু দেখা যায় না, মানে সেটা মুখ থেকে ওয়ার্ড ঢাকা টুও থাকতো নিয়েছে, সবসময়। সেটা ওয়ার্ড টুও নিয়েছিল। ওই পৃথ্বীরাজ সুকুমারের থেকে বিশাল বড় স্টার এনটিআর তো হয় না। তাকে তো নিয়েছে, তাকে নিয়েছে, কিন্তু ওয়ার্ড করে যাওয়ার ছবিটা ভালো না, ওয়ার্ড টু ছবি খুব ভালো, একদম ভালো ছবি হয় না একদম আর কি। যাই হোক, তো এবার আমরা আমাদের হ্যাঁ বল বলছি টাইগার শ্রফ এবার একটা মানে একটা ছবি করছেন, যেটা সম্ভবত ডিরেক্টর, আমি নামটা ভুলে গেলাম এই মুহূর্তে, মানে ছবিটা হচ্ছে মেনলি একটা সাপের ছবি হবে, মানে টাইগার শ্রফ সাপ হয়ে যাবে এবং তার সঙ্গে একটা জম্বি, মানে দুটো টাইম লাইনকে ওরা ম্যাচ কথা বুঝে নাও। ভুলভাল স্টেটমেন্ট এগুলো কাটবে তো, উল্টো পাল্টা এই সাপ নিয়ে সবাইকেই বলে, সাপের প্রতি খুব অবসেসড আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আদিবাসী ছিল না, সে রাবণ সেই সাপ দিয়ে সেই মালিশ করাবে অ্যানাকন্ডা দিয়ে, সৌম্যটা এবার লাস্টে এবার সৌম্যটা করবে, এবারে সাপ নিয়ে সৌম্যটা বাড়িতে সাপ দিয়ে সৌম্যটাকে মালিশ করে এরকম। হ্যাঁ, এবার বলো। আচ্ছা, এবার আমার নেক্সট মুখে হচ্ছে দৃশ্যম 3। তথা দৃশ্যম তুমি কি দেখেছো? না, যে আমি দেখিনি, কারণ যেহেতু হিন্দিতে বেরায়নি তাই আমি দেখিনি। আচ্ছা, ঠিক আছে, তুমি পরে করে দাও। আচ্ছা, সমুদ্র দৃশ্যম কিরকম লেগেছে? এই মালয়ালম ভাষার কথা বলে একটা বেরিয়েছে আর কি, তো কিরকম লেগেছে? বলি, আমি যেহেতু 1 আর 2টা আরেকবার রিওয়াচ করেছিলাম, 1 আর 2টা আমার মনে হয়েছিল এটা হচ্ছে পুরো থ্রিলার সিনেমা 1 আর 2টা, কিন্তু আমার 3টা কিন্তু স্পয়লার দিও না, শুধু একটাই বলে দিচ্ছি সবাইকে, স্পয়লার দেবেন যারা দেখেনি এখনো তাদের। আচ্ছা, সময় স্পয়লার দিবে না কিন্তু। হ্যাঁ, আমার শুধু মনে হয়েছে থ্রিটা হচ্ছে এখানে থ্রিলারের পোর্শন অনেকটা কম, এটাকে আমরা কখনোই বলতে পারি না একটা থ্রিলার, এটা হচ্ছে একটা ক্যারেক্টার স্টাডি, যেখানে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখানো হচ্ছে। তো এইটুকুই আমি বলবো যে আমার কাছে এই ছবিটাও ভালোই লেগেছে, তবে আমার মনে হয় এই ছবিটাকে নিয়ে আর যেন নড়াচড়া যেন না করা হয়, সেটা আমার মনে হয়। আর এই ছবিটা বেশ আমার ভালোই লেগেছে, এই ছবিটাতে প্রত্যেকে পারফরমেন্স খুব ভালো দিয়েছে। বিশেষ করে আমি বলবো, আমি কোনো স্পয়লার দিচ্ছি না, ক্লাইম্যাক্স জাস্ট আগুন, ক্লাইম্যাক্স নিয়ে কোনো কথা হবে না, ক্লাইম্যাক্স যেরকম মোহনলালের দৃশ্যে আমরা এক্সপেক্ট করে থাকি, ক্লাইম্যাক্স জাস্ট আগুন। তো এইটুকু, আর ইন্টারভেল ব্লকেজ, এই দুটো জিনিস দারুণ, ব্যাস এইটুকুই আমি বলবো, আমার দারুণ লেগেছে। আমি সমস্যাতে সহমতি পোষণ করবো, ছবিটা আমার মানে ভালো লেগেছে। তবে একটা জিনিস বলবো যে দর্শকদের বলবো যে যারা দৃশ্যম 1 আর 2 যারা এক্সপিরিয়েন্স রাখবে, ছবিটা কিন্তু সেরকম ছবি কিন্তু হয় না, ছবিটা অনেক বেশি একটা ক্যারেক্টার, অনেক বেশি ড্রামা ছবি। হ্যাঁ, ক্লাইম্যাক্সটা হলো আর ইন্টারভেল ব্লকটা হলো। তবে একটা জিনিস বলবো এখানে, যে ছবিটা না যতই হিন্টটা দিয়ে রাখুক না কেন, আমি বলবো এরপর যেন 4 5 না আসে, তার কারণ হচ্ছে যে এই যে কেসটা হয়েছে না, তথা তুমি তো 1টা আচ্ছা তুমি 1টা দেখে দৃশ্যম 1টা দেখে নিশ্চয়ই দৃশ্যমের ওইগুলো ওই যেরকম হিন্দি ভার্সন যেরকম বেরিয়েছিল সেই অনুযায়ী দেখেছি। আচ্ছা, এবার অ্যাকচুয়ালি বলবো যে এই যে কেসটা তুমি তো দেখেছো, আমার আইডিয়া আছে,
ওই যে কেসটা হয়ে রয়েছে না, এর ব্যাপারটা হচ্ছে যে ট্রুথও দেখছি যে কেসটা ওপেন হচ্ছে, থ্রিতেও সেটাই হচ্ছে। এবার ব্যাপার হচ্ছে যে এই যে ধরো কেরা দেখে ফেললো, যদি এটা ভাবে যে হতে থাকে না, এরপর টুইস্ট কত টুইস্টার দেবে, এবার দেখা যায় কি ছবিটা না একটা একটা কিন্তু জিনিসটা ঘেটে যাবে। আমার মনে হয় যে এখানে জিনিসটা শেষ করে দেওয়াটাই ভালো। ইভেন আমি এই কথাটা কিন্তু হিন্দি, হ্যাঁ রিপিট বলো। হয়ে যাওয়াটা খুব মুশকিল, মানে রিপিটেটিভ হয়ে গেলে মুশকিল হয়ে যায় একটা সময়। এবং যদি সিনেমার জনার যদি চেঞ্জ করে, আমি তো যেহেতু 3 দেখিনি, জনার যদি তারা চেঞ্জ করে, এটা কিন্তু মানে মেকারসের কাছে খুব বড় একটা দিক, মানে কি খুব বড় একটা সাহসের দিক হতে হবে। কারণ তাদের অডিয়েন্সকে সেই এক্সপেকটেশনটা ফুলফিল করাতে হবে, যেটা 1-2 ক্রিয়েট করেছে। ওটা কিন্তু খুব একটা ইজি না। এবং এটাকে যদি টানে স্ট্রেচ করে, তাহলে এই গুণগত মান কিন্তু পড়তে থাকবে, এটাই। এবং যেটা কি বলতে, এরপর না টুইস্ট গুলো ভুলভাল আসতে থাকবে। এবং তুমি জানো না কথা, সেটা হচ্ছে যে এই যে আমাদের মানে বিমল না, আই মিন অজয় দেবগন আর কি, তো বিমলদার কিন্তু স্ক্রিপ্ট কিন্তু পছন্দ হয়নি, মালায়ালাম স্ক্রিপ্ট পছন্দ হয়নি। তো ওরা কিন্তু স্ক্রিপ্টটা রিয়েক্ট কিন্তু করছে হিন্দির জন্য, বা মানে যারা ধরো নর্থের অডিয়েন্স বলি দর্শক, তাদের জন্য ওরা স্ক্রিপ্টটা রিয়েক্ট করছে আর কি। তো দেখা যায়, তাই আমি বলবো, ইভেন আমি বলবো যে হিন্দির ক্ষেত্রে কিন্তু মানে এবার থ্রিতে শেষ করা উচিত আমি যেটা বলবো আর কি, কারণ আর শেষ না করাটাই ভালো। দাদা তুমি কি সহমত পোষণ করো এখানে? কোনো জিনিসই যদি সেটা সীমানার বাইরে চলে যায়, তাহলে মনে হয় সেখানে একটা ইতি দেওয়া প্রয়োজন হয়। কারণ অলরেডি আগের দুটো সিনেমা লোকের পছন্দ হয়েছে, থার্ড সিনেমাটা যদি খারাপ হয়ে যায়, মানে তুলনায় যদি খারাপ হয়ে যায়, তাহলে লোকের এক্সপেকটেশন থাকবে পরেরটা হয় ঘুরে দাঁড়াও, না হলে পরেরটা খারাপ হলে তারপরে আর কেউ ঘুরে দাঁড়াবে না, সেখানে গিয়ে কিন্তু শেষ হয়ে যাবে ফ্র্যাঞ্চাইজি। এক্স্যাক্টলি তাই। যাই হোক, তো আমাদের পডকাস্ট আজকে আমরা এখানেই শেষ করছি। খুব সুন্দর আড্ডা। আমরা আরেকটা ট্রেলার নিয়ে কিন্তু কথা রিলিজ করেনি, লিস্টেও ছিল, হ্যায় জাবানি তো হোনা হিসকে। ও ইস্কো নাই, হ্যাঁ ওটা করা যেতে পারে, করা যায়। সব বলে দাও ছোট করে কিরকম লাগলো ট্রেলারটা। আমার ভালো লেগেছে, আমার ভালো লেগেছে, কারণ আমি বরুণ ধাওয়ানের এরকম ধরনের ছবি দেখে যেহেতু বড় হয়েছি, তো সেই কারণে আমার এই ট্রেলারটা ভালো লেগেছে। তবে আমি ট্রেলারে একটা জিনিস যেটা আমি এখনো অবধি ভাবতে পারি না কিভাবে হলো, বরুণ ধাওয়ানের মা হচ্ছে মৌনি রয়, যেটা কিভাবে হলো আমি এখনো সেটা বুঝতে পারলাম না। যেইটা আমার ট্রেলারে এই একটাই নেগেটিভ দিক লেগেছে। আর ওভারঅল আমার ট্রেলারটা ভালো লেগেছে। এটা একটা পুরোনো এক্সপেক্ট ওরা করতে চাইছে, যেটা আমার একটা ঠিকঠাক লেগেছে। আমার মনে হয় এখানে বরুণ ধাওয়ান একাই হয়তো ভালো পারফরমেন্স দেবে, আমার এটা মনে হয়। তথা বলো, তুমি বলো। ও যদি মৌনি রনের কথা বলি, ওটা দেখো, এটা তো যে একটা নর্মাল ট্রিক প্রচুর সিনেমাতে ইউজ হয়েছে, যা বেমানান একজনকে নিয়ে আসা, কম বয়সে নিয়ে আসা, এটা তো বানিয়ে নিয়ে আসছে না, পরিষ্কার হয়ে যাচ্ছে ওখানে। এবার এই কথা হলো যে টিজারটা যেটা বেরিয়েছিল, টিজারটা থেকে ট্রেলারটা বেটার হয়েছে আমি বলা যায়। কিছু কিছু জায়গায় হয়তো হাসি পাচ্ছে, সেটা এখন হলে একসাথে দেখলে না একটা আলাদা মজা পাওয়া যায়। যদি লোক থাকে তাহলে লোকে কিন্তু হাসে, আর হাসলে কিন্তু তোমারও মনের মধ্যে একটা হাসি মনে হবে, আর একটা সাইকোলজি কাজ করে। তুমি একা দেখলে কতটা কাজ করবে সেটা অনেক কিছু নির্ভর করে। এখন আর সেই ধরনের হাসি সিনেমা হবে, হো হো করে হাসবো এই ব্যাপার নেই। এখন হয় জিনিসটা স্ল্যাপস্টিক হবে, নাহলে সিচুয়েশনাল হবে, এছাড়া কিন্তু আর কিছু নেই। মানে প্রিয়দর্শনের পুরোনো যে সিনেমা হতো, বা ডেভিড দেভানেরই পুরোনো যে সিনেমাগুলো হতো, সেই ধরনের হাসি কিন্তু আর আসবে না। আর হলেও হয়তো আমি জানি না কতটা লোকে অ্যাকসেপ্ট করবে। যদি অ্যাকসেপ্ট করে তাহলে একমাত্র গোবিন্দাকে অ্যাকসেপ্ট করবে, ওরকম ধরনের হলে। বরুণ ধাওয়ান করতে গেলে কিন্তু বরুণ ধাওয়ানকে খিল্লি করবে। বরুণ ধাওয়ান কিন্তু পারফরমেন্স ভালো দেবে, কিন্তু তাকে কিন্তু খিল্লি করবে। বরুণ ধাওয়ানকে দিয়ে ওর বাবাই তো আগের সিনেমাতে ডাব্লিউডাব্লিউই মতো সেই উইকন সিমি এসব করছে, রিক ফ্লেয়ারের মতো হাসতে হাসতে এগোচ্ছে, এই জিনিসগুলো করিয়েছে। মানে এটা আমি আশাও করিনি ডেভিড ধাওয়ান তার ছেলেকে দিয়ে এই জিনিসগুলো করাবে আগের সিনেমা। ওটা হয় কুলি নাম্বার 1 ছিল, বা জুরু 1, কুলি নাম্বার 1ই বোধহয় হয়েছিল এটা। কুলি নাম্বার 1 এরকম ধরনের তাহলে আমার ট্রেলারটা খুব ভালো একদমই লাগেনি সত্যি কথা বলতে। তথা যেটা তুমি বললে যে একটা সময় প্রিয়দর্শন এই যে একটা কনফিডেন্স সিচুয়েশন, সেখানে সব মিলে একসাথে চলে আসছে, একটা ক্যাওস তৈরি হচ্ছে, এইটা প্রিয়দর্শন সবসময় হ্যান্ডেল করতে পারতো ডেভিড ধরনের ছবিগুলো যেগুলো ছিল আর কি। ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলো না, মানে যেভাবে গোবিন্দা বাক্স যেভাবে পুল অফ করতো,
বরুণ কিন্তু একটা ভালো, কিন্তু বরুণের মধ্যে কিন্তু সেই জিনিস কিন্তু নেই সত্যি কথা বলতে গেলে আর কি। আর ডেভিড ধাওয়ান এখন বলতে গেলে সেটা ডেটে গেছে, এখন বয়সে ডেটে হয়ে গেছে আর কি। তো দেখা যায় তথা যেটা বললে হ্যাঁ, সেটা হয় কি যে একটা ছবি, এটা সাইকোলজি কাজ করে, যে হলে দর্শকদের বসে দেখলে হয়তো হাসি পেলো, বাড়িতে লজিক্যাল মাইন্ড কাজ করতে হয়তো বাড়িতে অতটা ওয়ার্ক হয়তো নাও হতো। দেখা যায় আমার খুব একটা আশা নেই ছবিটাকে নিয়ে। যাই হোক, এটাই আমাদের পডকাস্ট ছিল। সবাই এখানে আমি আরেকটা জিনিস হ্যাঁ, বলবো, বলো, বলো। আমি আরেকটা জিনিস বলবো। একটা কথা হলো, এরকম ধরনের সিনেমা বেরোলে যদি একই সিনেমা আগের মতো যদি ওরকমই ভালো হয়, প্রচুর অডিয়েন্স আছে যারা সেই সিনেমাটাকে খারাপ বলবে, কিন্তু একই ধরনের পুরোনো সিনেমাটাকে ভালো তো বলবে। এরকম হিপোক্রিট অডিয়েন্স প্রচুর আছে, যে জিনিসটা ভালো লাগছে কিন্তু সে প্রকাশ করতে পারছে না, বা প্রকাশ করা তার হয়তো লজ্জা লাগবে, তার সবার সর্বসমক্ষে মুখ দেখাবে কি করে, এই জিনিসগুলো করে। এরকম অনেক আছে, চোখের সামনেও দেখি। তো এই জিনিসগুলো আমার মনে হয় চেঞ্জ হওয়া দরকার। মানে গোবিন্দা করলে জিনিসটা যদি হাসি হয়, সেটা নিয়ে তুমি মজা পাচ্ছ। কিন্তু বরুণ ধাওয়ান করলে জিনিসটা যদি হাসি হয়, তুমি মজা পেলেও তুমি সেটা নিয়ে বলছো না, উল্টা খিল্লি করছো। এইটাই হলো খারাপ। ফুল সাজার জন্য আর কি। হ্যাঁ, মানে এইগুলোই হলো খারাপ জিনিস, এইগুলো করা উচিত না। যদি ভালো লাগে তো মজা পেলে Exactly. মজা নাও জিনিসটার মধ্যে। আমি হাউসফুল 5 সিনেমা দেখতে যাচ্ছি, আমি হাউসফুল 5 থেকে তো হাতি ঘোড়া কিছু আশা করবো না। এটা ছোট লোক সিনেমা, ছোট লোকের মতোই হবে। তো আমি ওরকম ধরনের এক্সপেক্ট করে গেছি, আমি ওরকম জিনিসই পেয়েছি। যেই সিনেমার ফ্র্যাঞ্চাইজি শুরু হচ্ছে, তার 5th পার্ট শুরু হচ্ছে রঞ্জিতের ওয়ে করে ডাকটা দিয়ে, ওই সিনেমার থেকে আমি কি এক্সপেক্ট করবো? যতই তারা দুখানা ক্লাইম্যাক্স রাখুক, আমি কি ওখানে হেভি কিছু এক্সপেক্ট করবো যে এরকম একটা নাইট আউটের মতো একখানা কিছু জিনিস বেরিয়ে আসবে এখানে? আরে ওটা খিল্লি সিনেমা, ছোট লোকের সিনেমা, ওটা ওরকমই হবে। তো এই জিনিস আমি সিনেমা হলে মজা পাচ্ছি নাকি দেখি, আমি মজা পেয়েছি, আমি সেটা ভালো বলছি। এইটাই আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আমি কিন্তু হাউসফুল ভাই তথাদার সঙ্গে দেখেছিলাম, তথাদা কিন্তু ওখানে খুব হেসেছিলেন, মানে ওখানে কিন্তু সত্যি সিনেমাটা খুব হাসি পাচ্ছিল, আমি ওইগুলো এক্সপেক্ট করেছিলাম যে এরকম ছোট লোক জিনিস হবে। ওই সিনেমার থেকে ভালো কি আশা করবো আমি, যে আমাকে হেভি কিছু করবো? আমি জানি এই জিনিসগুলি ইতরামি হবে, সোজা কথায় শুনতে খারাপ লাগে, ইতরামি হবে। সেটাই হয়েছে, মজা পেয়েছি, আমি সেটাই বলেছি। হ্যাঁ, তবে ওয়েলকাম টু দ্য জঙ্গল কি হবে আমি জানি না। গানটা কিন্তু ভালো হয়েছিল, মানে গানটাতে যা যা জিনিস দেখা যাচ্ছিল, কিন্তু ঘুরে ফিরে সেই ডিরেক্টরের নাম আহমেদ খান, এবং যারা রাইটিং অ্যাসোসিয়েশনের সাথে জড়িত আছে তাদের যে খুব একটা ট্র্যাক রেকর্ড ভালো তা কিন্তু না। এবার যদি এরকম জিনিস যদি গানের মতো সিচুয়েশন যদি পুরো সিনেমার মধ্যে থাকে, তাহলে ওয়েলকাম টু দ্য জঙ্গল ওয়েল অ্যান্ড গুড। না হলে তো এরকমই হাউসফুল 5 এর মতোই বক্স অফিস গিয়ে দাঁড়াবে, বক্স অফিস করতে পারবে না, ঘুরে দাঁড়াতে পারবে না। অক্ষয় কুমার থাকা মানে এটা বিশ্বাস করা যায়, অক্ষয় কুমার থাকা মানে হিট। এবার দেখো আজকে যে গানটা বেরিয়েছে, ওটা আমরা ম্যাক্সিমাম লোকেই জানি যে ও মানুষটা হলো পয়সার চামার। ওরা যদি 50 কোটি টাকা দিয়ে বলে, ওর যদি ল্যাংটা হয়ে রাস্তা দিয়ে দৌড়াতে, ও দৌড়াবে। ওর কাছে পয়সা পাওয়া নিয়ে কথা, ও যা করছে তাই করবে, ও নির্লজ্জ। মানে ওর কাছে ম্যাটার করে না, ওর কাছে টাকাটা ম্যাটার করে। পয়সা নিজের মুখেই স্বীকার করেছে, অনেক জায়গাতেই স্বীকার করেছে যে আমার কাছে টাকা ম্যাটার করে, যতদিন চেহারা আছে করতে পারছি করবো। আমার জন্য এই একটা সিনেমার জন্য 10 বছর ধরে কাটবো ওরকম ব্যাপার না, আমি এক বছরে 5টা 6টা সিনেমা করবো, আমার পয়সার দরকার, পরিষ্কার নিজের মুখেই স্বীকার করে। তো তার কাছ থেকে এই জিনিস এক্সপেক্টেডই থাকে, ওরকম ভোজপুরি ওরকম জিনিস করবে, সেটা আনএক্সপেক্টেড কিছু না, ওটাও করতেই পারে। ওই পারবে, একমাত্র মেন জিনিস হলো এটা অক্ষয় কুমারই পারে, অন্য কারোর পক্ষে না, নিজের লজ্জায় গিয়ে আটকে যাবে সেখানে, ওর কাছে সেই লজ্জা সরম ব্যাপারটা নেই। যার জন্য হয়তো এই গানটাকেও কিভাবে ইউজ করে সিনেমাতে আহমেদ খান, তো সেটাই একটা ডাউট। দেখা যাক কিরকম হয়, ওই সেগুলো কিরকম হয়। এনিওয়ে, তো আজকে আমাদের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। অনেক আড্ডা, গল্প, অনেক আলোচনা, অনেক কিছু হলো। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এই গরমে সময় দেওয়ার জন্য। সবার চ্যানেলে পডকাস্ট রেগুলার বেসিসে আসতে থাকবে। তো তথা স্টেশন রিভিউ চ্যানেলটাকে সবাই আপনারা সাবস্ক্রাইব করুন, সৌম্য সবাই সাবস্ক্রাইব করুন, সম্মুখ ভালো ইন্টারভিউ করছে, সৌম্য চ্যানেলে পডকাস্ট আসে, তথা পডকাস্ট আসতে থাকবে আর কি। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।